वंदे गुरु पदोदंडं भक्तवृंद समन्वितं श्री चैतन्यं प्रभुं वंदे नित्यानंद सहजितं। नमः विष्णुपदाय श्रीश्रमण प्रियात्मने श्रीमते भक्ति प्रसाद मधुसूदन नामिने श्री गौड़ीय सारस्वताचार्य कुलानुवर्तिने गौर धर्म प्रचारिणे गुरुदेवाय ते नमः। अजानुलंबित भुज कनकावदातो संकीर्तनैकपितरो कमलायताक्षो विशंभरो द्विजवर युगधर्मपाल वंदे जगत्प्रियकरो करुणयावतारो। आराध्य भगवान ब्रज सतनयात तद्ध्याम वृंदावना रम्या कचिदुपासना ब्रज वधो वर्गेन जकुल्पिता। श्रीमद्भागवत पुराण ममलम प्रेम पुमर्थ महान श्री चैतन्य महाप्रभुर्मतमिदं तत्रादुनपरः। हेला तुलित हृदया विशदया प्रणमील दमदया सम्या शास्त्र विवादया रसोदया चित्तार्पितदमादया सर्वभक्ति विनोदया समदया माधुर्य मर्यादया श्री चैतन्य दया निधि तव दया भूयाद मंददया। वृंदाय तुलसी देवै प्रियाय केशवश्च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवते नमो नमः। वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं तत जयमुदीरये। भजा श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तवृंद। सबाई बोलুন তো हरे कृष्णा 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 हरे 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 राम
হরে রাম 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 হরে হরে। सर्वप्रथम परमार्चनीय परम वंदनीय परम आराध्यतम श्री गुरुपाद पद्म अखिल साक्षीपाल श्री भगवानेर प्रकाश मूर्ति अभिन्न नित्यानंद आत्मा ओम विष्णुपाद त्रिंड स्वामी भक्ति प्रसाद मधुसूदन गोस्वामी गुरु महाराजी श्री चरण कमले जानाई आमार साष्टांग दंडवत प्रणति। तिनि प्रसन्न हन। तत्पश्चात विश्ववंदित आचार्य भास्कर जगतगुरु शिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर श्री प्रभुपादेर पादपद्मे जानाई आमार शत कोटि दंडवत प्रणाम। उपस्थित त्रिदंडी स्वामी भक्ति रक्षक माधव महाराजेर पादपद्म वंदना करी आमार गुरु प्रतिमा गोपीपद गोस्वामी सह समस्त भक्तवृंद एवं मातृवृंदा प्रत्येक के जानाई आमार यथायथ सम्मान एवं अभिनंदन। भक्तवृंद आमरा गतकालेर नाय आजके आमरा এই ভাগবতী অধিবেশনে সকলে উপস্থিত হয়েছে। আজকেও আমরা সেই কৃষ্ণ কথাই শ্রবণ করব। কৃষ্ণ ভক্তির জন্মমূল হয় সাধু সঙ্গ। এই কৃষ্ণ ভক্তির জন্মমূলটা সাধু সঙ্গ থেকে হয়। তাই সাধু সঙ্গের মহিমা বিশেষভাবে বর্ণনা করেছেন শাস্ত্র। তাই আজকে আমরা সেই কথায় আলোচনা করব। আজ ভগবান শ্রীকৃষ্ণ যখন তিনি স্বধামে যাচ্ছেন, স্বধাম যাত্রা করছেন, ভগবান কৃষ্ণ কত বছর এই ধরাধামে তিনি লীলা করেছিলেন? 125 বছর, আমরা সকলেই জানি। তো তিনি যখন লীলা সমাপ্ত করে তিনি যখন যাবেন, তখন এই কলির এসে তার কলির প্রভাব এসে উপস্থিত হয়েছে। যদিও পরীক্ষিত মহারাজ যখন এই রাজত্ব করেছিলেন আমাদের এই ভূখণ্ডের মধ্যে, পরীক্ষিত মহারাজ বলেছিলেন যে আমি কলিকে প্রবেশ করতে দেব না আমার রাজ্যে। যখন পরীক্ষিত মহারাজ রাজত্ব করতেন, তখন কলি তিনি কি করলেন? পরীক্ষিত মহারাজের পায়ের মধ্যে পড়ে গেলেন। কলি মহারাজ কার পায়ের মধ্যে পড়লেন? পরীক্ষিত মহারাজের পায়ের মধ্যে এসে পড়ে গেলেন, প্রভু আমাকে স্থান দাও, আমি কোথায় থাকবো? তাই শরণাগতকে স্থান দেওয়ার হলো কাজ প্রত্যেকেরই। কেউ যদি শরণ গ্রহণ করে তাকে রক্ষা করতে হয়। তখন পরীক্ষিত মহারাজ কি করলেন? ওই কলিকে প্রথমে কয় জায়গায় স্থান দিলেন? কয় জায়গায়? 4টা জায়গায় স্থান দিয়েছিলেন। 4টা জায়গায় কি কি? দুতম, পানম, স্ত্রী, সোনা। সোনা মানে জীবহত্যা, সোনা নয় কিন্তু। দুতম মানে নেশা, পান, বিড়ি, সিগারেট, মদ, গাঁজা যা আছে, পানম। আর দুতম মানে খেলা, পাশা খেলা, জুয়া খেলা, যেসব খেলা অর্থের বিনিময়ে হয় তাকে দুতম বলেছেন। তাহলে দুতম পানম, পানম বলতে পান করা, মদ গাঁজা খায় না, নেশা জাতীয়। তাহলে দুতম পানম, তারপরে স্ত্রী, তারপরে সোনা। সোনা মানে জীব হত্যা। তাহলে এই 4টা জায়গার মধ্যে পরীক্ষিত মহারাজ কলিকে স্থান দিলেন, বলছে তুমি এই 4টা জায়গার মধ্যে থাকবে। জীব হত্যার মধ্যে দিলেন, নেশা জাতীয়র মধ্যে দিলেন কলিকে স্থান, স্ত্রীদের মধ্যে দিলেন কলিকে স্থান, আর খেলা, যত খেলা, ক্রিকেট খেলাটা এটাও কলি আছে।
হ্যাঁ, অবৈধ স্ত্রী, যা হোক স্ত্রীর মধ্যে কলি আছে। তো বলছেন তাহলে এই 4টা জায়গায় পরীক্ষিত মহারাজ তিনি কলিকে স্থান দিলেন। তো এখন খেলার মধ্যেও আছে, এই খেলার মধ্যে কলি থাকলেও বলছেন ক্ষত্রিয় ধর্মে এই জুয়া খেলা পাশা খেলার বিধান দিয়েছেন আবার। তাই আমরা দেখতে পাই মহাভারতে পঞ্চ পাণ্ডবগণ তারা দুর্যোধন আদি এদের সাথে তারা পাশা খেলা খেলেছিলেন ক্ষত্রিয় ধর্ম বিধান অনুসারে, সেখানে বিধান দিয়েছেন। তো আমরা দেখতে পাই যেখানে এই সমস্ত হয় সেখানে কলহ বৃদ্ধি হয়। তো অর্থের বিনিময়ে আমরা মহাভারতে দেখতে পাই যখন শকুনি মামার পরামর্শ অনুযায়ী যখন পঞ্চপাণ্ডবগণ দুর্যোধনদের সাথে যখন পাশা খেলায় নিয়োজিত হয়েছিলেন না, দুর্যোধনদের সাথে পাশা খেলা খেলেছিলেন না, সকলে দেখেছেন টিভিতে। সেখানে কি কন্ডিশন ছিল, শর্ত ছিল, সেখানে কি ছিল, যে পাশা খেলায় হেরে যাবে তাকে রাজধানী পরিত্যাগ করে 12 বছর বনবাসে চলে যেতে হবে, আর 1 বছর অজ্ঞাতবাস মানে লুকিয়ে থাকতে হবে। কিন্তু এই 1 বছর যদি এর মধ্যে আবার খুঁজে পাওয়া যায় তাহলে পুনরায় তাকে আবার 12টা বছর আবার তাকে বনবাসে যেতে হবে। এটা ছিল ওই পাশা খেলার শর্ত, কন্ডিশন ছিল সেখানকার। যাক, সেখানে যখন পাশা খেলা শুরু হলো, এই পাশা খেলায় খেলতে গিয়ে কারা পরাস্ত হলেন? পঞ্চ পাণ্ডবগণই পরাস্ত হয়েছেন। কি করে পরাস্ত হলো? না চালাকি করে। কে চালাকি করেছে? শকুনি মামা। দুর্যোধন চাল চালেননি, চাল ছেলেছিল কে? শকুনি মামা। কিন্তু পঞ্চ পাণ্ডবগণের হয়ে কিন্তু কৃষ্ণ চাল চালতে পারত, কিন্তু চাল চালেননি। বলি কৃষ্ণের ইচ্ছায় সমস্ত কিছু। আজকে যদি পঞ্চ পাণ্ডবগণ যদি পাশা খেলায় পরাস্ত না হতো তাহলে পঞ্চ পাণ্ডবগণ দেশ থেকে দেশান্তর, গ্রাম থেকে গ্রামান্তর তারা কিন্তু ভ্রমণ করতেন না। আর তারা যদি ভ্রমণ না করতেন তাহলে পাণ্ডব বর্জিত দেশ হয়ে যেত, তাহলে আর কোনো দেশে ভক্তি দেবী প্রবাহিত হতেন না। তাই পাণ্ডবগণ তারা ভ্রমণ করতে করতে আমাদের গৌরবঙ্গের মধ্যেও তারা এসেছিলেন। রামচন্দ্র যেমন বনবাসে 14 বছর বনবাস থাকাকালীন আমাদের এই বাংলার মধ্যে, অর্থাৎ আমরা যখন ধাম মাহাত্ম পাঠ করি, যখন নবদ্বীপ ধাম পরিক্রমা করি, এই নবদ্বীপ ধাম পরিক্রমা করতে করতে আমরা যখন মামগাছিতে গিয়ে উপস্থিত হই, তখন সেখানে আমরা কি বর্ণনা করি? না 14 বছর বনবাস থাকাকালীন রামচন্দ্র এই স্থানে এসেছিলেন, ওই স্থানে এসে তিনি কিছুদিন ছিলেন, বসবাস করেছিলেন। এই যে এখন মামগাছি আছে না, আমরা যে মামগাছি পরীক্ষা বৃন্দাবন দাস ঠাকুরের শ্রীপাঠে যাই, তো সেখানে রামচন্দ্র তিনি 14 বার যখন বনবাসে ছিলেন, বনবাসে থাকাকালীন তিনি ওই স্থানে এসেছিলেন। এসে তিনি কি করলেন? একদিন বেশি হাসা যাবে না, বেশি কথা বলা যাবে না, পিছনে বেশি হাসা যাবে না, বেশি কথা বলা যাবে না। হ্যাঁ, তাহলে দেখুন এই রামচন্দ্র বনবাস 14 বছর বনবাসে থাকাকালীন তিনি আমাদের এখানটা এসেছিলেন। এসে তখন তিনি কি একদিন রামচন্দ্র তিনি মনে মনে হাসছেন, আর যখন রামচন্দ্র হাসছেন তখন সীতা দেবী বলছেন, প্রভু তুমি কেন হাসলে? তুমি কেন হাসলে কেন? তো সীতা দেবী, রামচন্দ্র বলছেন না অন্য কোনো কারণ, না তোমাকে বলতে হবে তুমি কেন হাসলে। তো কেন হাসলে এটা বলতে হবে। তখন রামচন্দ্র বলেছিলেন, বলে দেখো আমরা যে স্থানে এসেছি, আমি যখন কলিযুগে গৌরব ধারণ করে আমি এই স্থানে আবার আসবো, এখানে এসে অবতীর্ণ হব। তখন বলেছিলেন যে দেখুন আজকে পঞ্চ পাণ্ডবগণ তারা পাশা খেলায় পরাস্ত হয়েছিলেন, পাশা খেলায় পরাস্ত হয়ে তারা কি করলেন? তারা 12 বছর তারা চলে গেলেন, তারা বনবাসে চলে গেলেন। তো 12 বছর বনবাসে গিয়ে তারা বিভিন্ন
রাজ্যে বিভিন্ন দেশে তারা ভ্রমণ করলেন। আর যেখানে যেখানে পাণ্ডবগণ গিয়েছিলেন সেই জায়গাতে ভক্তি দেবী প্রবাহিত হয়েছে। বলি যেখানে যে দিক দিয়ে গঙ্গা প্রবাহিত হয়েছে, যে স্থান দিয়ে পাণ্ডবগণ গিয়েছেন, সেখানে ভক্তি দেবী সেই জায়গায় গিয়ে উপস্থিত হয়েছিলেন। তাই সেসব জায়গার মানুষদের স্বাভাবিক একটা তাদের বৃত্তি, স্বাভাবিক একটা তাদের ভক্তি, তাদের একটা মনের মধ্যে তাদের থাকে, তাদের ভক্তিটা থাকে। কিন্তু কি করে না, ভক্তিটা তারা সুপ্ত ভাবে রেখে দেয়, ভক্তিটাকে তারা জাগরিত করে না। আমাদের ভক্তি আছে, কিন্তু আমরা ভক্তিটাকে লুকিয়ে রেখেছি। আর আমরা ভক্তিটাকে লুকিয়ে রেখে কি করেছি, আমরা পাশ্চাত্য সভ্যতাকে আমরা বহু মাননা করি, পাশ্চাত্য দেশের কৃষ্টিটাকে আমরা মনে করি ওইটাই মনে ঠিক। আর আমরা যেগুলা করছি এগুলা মেকি, এগুলা বেকার। মাথায় ঘোমটা, শাড়ি পরা, কত কিছু করা, পুরো শরীরটাকে ঢেকে রাখা, এটা মনে হয় বেকার। পাশ্চাত্য দেশে শরীরের 3 ভাগ ওপেন রাখে আর 1 ভাগটা ঢেকে দেয়, মনে ওইটা মনে ঠিক। হ্যাঁ, আমরা এগুলো মনে করি। আমরা পাশ্চাত্য সভ্যতাকে আমরা সেটাকে বহুমাননা করি, সেটাকে আমরা গ্রহণ করি। আর আমাদের সভ্যতাটাকে আমরা সেটা বিসর্জন দিই। আমরা এটাকে আমাদের নিজের ভক্তিটাকে আমরা নিজে নিজে সেটাকে সুপ্ত করে দিই। কিন্তু কলিযুগ পাবন অবতারে শ্রীমান মহাপ্রভু তিনি কলির ভাগ্যে উদয় হলেন। কলির ভাগ্যে উদয় হয়ে অসাধনে চিন্তা মনে কোনো তপস্যা করবার দরকার নেই, কোনো তপস্যা করবার প্রয়োজন নেই, তপস্যা না করে আমরা পেয়ে গেছি। তাই মহাপ্রভু বললেন, দেখলেন সমস্ত জায়গা তো পাণ্ডবগণ যাননি, তাহলে যে সমস্ত জায়গা পাণ্ডব বর্জিত, যে সমস্ত জায়গায় গঙ্গা প্রবাহিত হয়নি, তাহলে সেসব জায়গার মানুষদের কি হবে, তাদের কি তাহলে ভক্তি হবে না? তাই মহাপ্রভু কি করলেন, তিনি করুণাময় গৌর সুন্দর, তিনি করুণা করে তার নিজ পার্শ্বজনকে সেই সমস্ত জায়গায় তিনি প্রকট করালেন, আবির্ভূত করিয়ে দিলেন। আমরা দেখতে পাই বঙ্গদেশে মহাপ্রভুর বেশিরভাগ পার্শ্বজন তারা বঙ্গদেশে গিয়ে জন্মগ্রহণ করেছেন। পুণ্ডরিক বিদ্যানিধি থেকে শুরু করে জগন্নাথ মিশ্রের মতো তার যাকে পিতা রূপে বরণ করেছেন শ্রীমান মহাপ্রভু ইত্যাদি, শ্রীবাস ইত্যাদি, অদ্বৈত আচার্য প্রভু, যত মহাপ্রভুর পার্শ্বজন ছিলেন সকলকে পূর্ববঙ্গে জন্মগ্রহণ করে দিলেন। যে সমস্ত জায়গায় গঙ্গা প্রবাহিত হয়নি, যে সমস্ত জায়গায় পাণ্ডবগণ যায়নি, সেই সমস্ত জায়গায় মহান মহান ভক্তগণকে আবির্ভূত করিয়ে দিলেন। কেন? সেখানেও যেন ভক্তি দেবী নৃত্য করে, সেখানেও যেন ভক্তি থাকে। কেন? মহারাজ বলেছেন, ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জানে। একজন ভক্ত এক একটা ব্রহ্মাণ্ডকে তারণ করবার ক্ষমতা রাখেন। তাই আজকে পাশা খেলায় হেরে গিয়েছেন, এটা ভগবানের ইচ্ছাতেই। ভগবান জানেন যদি পঞ্চ পাণ্ডবগণ দেশ থেকে দেশান্তর তারা ভ্রমণ না করেন, তাহলে এই দেশের মানুষের মধ্যে ভক্তি জাগরিত হবে না। তাই তারা পাশা খেলায় পরাস্ত হলেন। এই পাশা খেলায় পরাস্ত যখন হয়েছিলেন, যখন পঞ্চ পাণ্ডবগণ দেশ থেকে দেশান্তর, গ্রাম থেকে গ্রামান্তর যখন তারা ভ্রমণ করছিলেন, ভ্রমণ করতে করতে প্রচন্ড রৌদ্রের মধ্যে পিপাসার্ত হয়েছিলেন, তৃষ্ণা লেগেছিল, সকলেরই পিপাসা লেগেছিল। এই ঘটনাটা আমরা যখন শ্রীধাম বৃন্দাবনে যখন আমরা 84 ক্রোশ পরিক্রমা করি, যখন কাম্যবনে গেলে সেই জায়গায় দেখা যায় যেই সরোবরের জল নিতে গিয়ে পঞ্চ পাণ্ডবগণ প্রাণ ত্যাগ করেছিলেন, পুনরায় জীবিত হয়েছিলেন আবার। কিন্তু প্রথমে যেই সরোবরের মধ্যে গিয়ে পঞ্চ পাণ্ডবগণ তারা মরে গিয়েছিলেন, মানে তাদের শরীর প্রাণ ত্যাগ করেছিলেন, সেটা বৃন্দাবনে কাম্যবনে সেই ঘটনাটা হয়েছে। এই পঞ্চ পাণ্ডবগণ যখন তারা বনবাস থাকাকালীন যখন তারা বিভিন্ন দেশ থেকে দেশান্তরে ভ্রমণ করছেন, প্রচন্ড চৈত্র মাসে রৌদ্র, চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মাসে রৌদ্র আছে না, সেই সময় রৌদ্রে যদি কেউ ঘোরে তখন কি হয়, পিপাসা লেগে যায় আমাদের। তাই পঞ্চ পাণ্ডবগণ তারা সকলে পিপাসার্ত হয়ে গেলেন। পিপাসার্ত হয়ে জল অন্বেষণ করছেন, কোথায় জল, জল পান করতে হবে, কিন্তু জল দেখছেন কোথাও জল নেই। তাই সহদেব কি করলেন, পঞ্চ পাণ্ডবগণের ছোট হচ্ছেন সহদেব আর নকুল। তাই সহদেব বললেন যে দাদা তোমরা এই বৃক্ষের ছায়ার মধ্যে তোমরা বসো, আর আমি জলটা নিয়ে আসি, দেখি কোথায় জল পাওয়া যায়। তাই সহদেব কি করলেন, জলের সন্ধান করতে করতে কিছু দূর গিয়ে দেখলেন একটা স্বচ্ছ সরোবর, পরিষ্কার একটি সরোবর লক্ষ্য করলেন।
সেই সরোবরে গিয়ে তিনি যে জল আনতে গেলেন, ওই সরোবরের ধারে একটা গাছ আছে, বৃক্ষ আছে। ওই বৃক্ষের উপরে স্বয়ং ধর্মরাজ তিনি বসে আছেন। স্বয়ং ধর্ম তিনি বসে আছেন সেই বৃক্ষের উপরে। কি রূপ দিয়ে বসে আছেন? একটা বক রূপ ধারণ করে তিনি বসে আছেন ওই গাছের উপরে। যখন সহদেব জল আনতে গিয়েছেন, জল আনতে গিয়ে তিনি দেখলেন, জল আনতে গিয়ে তখন ওই বৃক্ষটা বললেন, ওই গাছের উপরে যে আছে সেই বকটা বললেন, এখন দিতে হবে না কাউকে, ওনাকে দিন, কাউকে দেবেন না, এখন ডিস্টার্ব করবেন না, না না এখন কাউকে না, চুপ এখন, এইসব দিক থেকে ডিস্টার্ব হয়। তো বক তখন বলছেন আমার এই সরোবরের জল পান করতে গেলে আমার 4টা প্রশ্নের উত্তর দিতে হবে। কয়টা প্রশ্নের? 4টা প্রশ্নের। কে বলছে এই কথা? গাছের উপরে যে বকটা আছে সেই বকটা সাধারণ বক নয়, স্বয়ং ধর্ম তিনি বক রূপ ধারণ করে বসে বলছেন এই সরোবরের জল পান করতে গেলে আমার 4টা প্রশ্নের উত্তর দিতে হবে, তবে এই সরোবরের জল পান করবে, নচেৎ জল স্পর্শ করলে কিন্তু তোমার মৃত্যু হবে। আচ্ছা, পঞ্চপাণ্ডবগণ কাউকে ভয় পায়? তারা সকলে যোদ্ধা ছিলেন। ভীমের গায়ে 10,000 হাতির বল। অর্জুন ধনুর্বিদ্যায় অদ্বিতীয়, তার চেয়ে দ্বিতীয় কেউ নেই। তাদের সকলেই যোদ্ধা ছিলেন। একটা বগের কথায় ভয় পায়? ভয় পেলেন না। বগের কথা উপেক্ষা করে যে সহদেব জল নিতে গিয়েছেন, জল স্পর্শ করা মাত্র সহদেবের মৃত্যু হলো সেখানে। অনেকক্ষণ দেখছেন 4 জন বসে আছেন ওইদিকে, নকুল, অর্জুন, ভীম, যুধিষ্ঠির মহারাজ, সাথে আছে দ্রৌপদী। তারা দেখছেন অনেকক্ষণ যাবৎ হয়ে গেল, এখন পর্যন্ত ফিরে আসছে না সহদেব। আবার নকুল বের হলেন তার সন্ধান করতে করতে গিয়ে সেই সরোবরে গিয়ে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে দেখলেন তার ভাই সেখানে মৃত, কিন্তু তারা ওইদিকে পিপাসার্ত হয়ে আছে। তিনি মনে করলেন জলটা নিয়ে যাই, তাদেরকে গিয়ে খবরটা দিই। কিন্তু যেই জল নিতে গিয়েছেন তারও ওই সহদেবের দশা প্রাপ্ত হলো। সেই নকুলও তিনি ওই ভোগের কথা উপেক্ষা করে যখন তিনি জল নিতে গিয়েছেন তার ওই সহদেবের দশা প্রাপ্ত হলো। তারপরে গেলেন অর্জুন, তারপরে ক্রমান্বয়ে গেলেন ভীম। এই 4 জনই ভোগের কথা উপেক্ষা করলেন, ভোগের কথা কেউ শুনলেন না। না শোনার দরুন কি হলো? ওই 4 ভাইয়ের মৃত্যু হলো ওই সরোবরে, ভোগের কথা। বলছে আমার এই 4টা প্রশ্নের উত্তর দিলে এই সরোবরের জল পান করবে, নচেৎ সরোবরের জল স্পর্শ করলে কিন্তু তোমার মৃত্যু হবে। তো 4 ভাই ভোগের কথা শুনলেন না, 4 ভাইয়ের মৃত্যু হলো সেই সরোবরের মধ্যে। লাস্টে দেখলেন এক এক করে সবাই যাচ্ছে, কেউ তো ফেরত আসছে না। কে চিন্তা করলেন এটা? কে চিন্তা করলেন? যুধিষ্ঠির মহারাজ। লাস্টে দাদা, সবার যিনি অগ্রজ দাদা, তিনি চিন্তা করছেন এক এক করে তো সব ভাইরা শুধু জল আনতে যাচ্ছে, কিন্তু কেউ তো ফেরত আসছে না। সর্বশেষে সেই সরোবরে গিয়ে উপস্থিত হলেন কে? যুধিষ্ঠির মহারাজ। যুধিষ্ঠির মহারাজ গিয়ে দেখছেন তার 4টা ভাইয়ের মৃত শরীর সেই জলের মধ্যে ভাসছে। আমাদের যদি হয় আমাদের কিরকম হবে? আমাদের যদি 4 ভাই একটা পুকুরের মধ্যে মরে যায়, তাহলে আমরা কি ধৈর্য ধারণ করতে পারবো? তাহলে আমাদের অবস্থাটা কিরকম হবে? কিন্তু যুধিষ্ঠির মহারাজ যুদ্ধে বিপদে যস্য বুদ্ধি ধীরস্থিরঃ সয়ব যুধিষ্ঠিরঃ, যার বুদ্ধিটা যুদ্ধে বিপদে, যার বুদ্ধি সবসময় হঠকারিতা করেন না, তিনি ধীরস্থির থাকেন, তবে তো তার নাম দিয়েছে যুধিষ্ঠির। যুদ্ধে মানে আপদ বিপদ স্থির থাকেন তিনি। ওই হঠাৎ করে চালিয়ে দিল, মেরে দিল, ওইটা করেন না, তাই তার নাম দিয়েছে যুধিষ্ঠির। যুধিষ্ঠির মহারাজ চিন্তা করলেন নিশ্চয়ই কিছু একটা ব্যাপার হয়েছে। তাই যুধিষ্ঠির মহারাজ যখন সেখানে গিয়ে উপস্থিত হলেন, ওই সরোবরের ধারে বৃক্ষের উপরে যে গাছ আছে, যে বৃক্ষটা আছে, বৃক্ষে যে বটটা আছে, সেই বটটা আবার বললেন এই সরোবরের জল পান করতে হলে আমার কয়টা প্রশ্ন? 4টা প্রশ্নের উত্তর দিতে হবে, তবে এই সরোবরের জল পান করবে, নচেৎ কিন্তু তোমার মৃত্যু হবে, তোমার ওই সেই দশা প্রাপ্ত হবে। তখন যুধিষ্ঠির মহারাজ
সেই 4টা প্রশ্নের কথা তিনি এবার শ্রবণ করা শুরু করলেন। বলি বলুন সেই 4টা প্রশ্ন কি? তাহলে সেই 4টা প্রশ্নের কথা আজকে আমরাও একটু আলোচনা করি। আলোচনা করে আমরা বিভিন্ন প্রসঙ্গ শ্রবণ করব। তো ইচ্ছা আছে তো সেই 4টা প্রশ্ন শ্রবণ করবার? আছে? সেই 4টা প্রশ্ন আমরা শ্রবণ করি। আমি মাঝে মাঝে প্রশ্ন করব, কিন্তু উত্তর দিতে হবে। তো আজ বগরূপী ধর্ম বলছেন কাচ বার্তা কিমা শরিজ ক পন্থা। এই জগতের সংবাদ কি? আমরা পেপার পড়ি না, সংবাদ খবরের কাগজ। তো আজ বগরূপী ধর্ম বলছেন, কাকে প্রশ্ন করেছেন? ধর্মরাজ। আর উনি হচ্ছেন শুধু ধর্ম। যুধিষ্ঠির মহারাজকে কি বলেছেন? ধর্মরাজ। উনি হচ্ছেন যুধিষ্ঠির মহারাজ, হচ্ছেন ধর্মের রাজা। আর যিনি প্রশ্নকর্তা তিনি হচ্ছেন স্বয়ং ধর্ম। তাহলে ধর্ম প্রশ্ন করছেন কাকে? ধর্মরাজকে। ধর্মকে প্রশ্ন করছেন। কাচ বার্তা, বার্তা মানে সংবাদ। এই জগতের সংবাদটা কি? 1 নাম্বার প্রশ্ন। কিমা আশ্চর্য, সবচেয়ে আশ্চর্যের বিষয় কি? না একটা দুখানা গাড়ি অ্যাক্সিডেন্ট করে অনেক লোক মারা গেল, কিংবা 2টা রেল স্টেশন করে মারা, কিংবা প্লেন কোনো বাস্ট হয়ে মারা গেল অনেক লোক, এটা কি আশ্চর্য? না কি আরো কোনো কিছু আশ্চর্যের ঘটনা আছে? এই প্রশ্নটা করলেন স্বয়ং ধর্ম, যে কি আশ্চর্য, সবচেয়ে আশ্চর্যের বিষয় কি? এই জগতের কথা বলছেন। তাহলে কাচ বার্তা কি আশ্চর্য, ক পন্থা, পথ কি? কোন পথে চলবো? পথ কি? কোন রাস্তায় যাব আমরা? কে প্রশ্ন করছেন? মহাভারতের কথা প্রশ্ন করছেন স্বয়ং ধর্ম। কাকে প্রশ্ন করছেন? ধর্মরাজ যুধিষ্ঠির মহারাজকে। তাহলে কাচ বার্তা কি আশ্চর্য, ক পন্থা, আর কস্য মদতে। মদতে মানে সুখী। এই জগতে সুখী কে? এর বাংলা পয়ারে বললেন আমাদের গোস্বামীগণ, কিবা বার্তা কি আশ্চর্য পদবলিকারে, কোন জানা সুখী বিশ্ব চরাচরে। আমার এই চতুর প্রশ্নের কর হয় উত্তর, মহাসুখী জলপান করয় অতঃপর। এই জগতের সংবাদ কি? কিবা বার্তা, আর সবচেয়ে আশ্চর্যের বিষয় কি? পথ বলি কারে, আমরা কোন রাস্তায় চলবো? সবচেয়ে সুখী কে এই জগতে? বলে আমার এই 4টা প্রশ্নের উত্তর দিয়ে মহাসুখে জল পান করো অতঃপর। তুমি সরোবরের জল পান করো, বাস। তাহলে 4টা প্রশ্ন। এই জগতের সংবাদটা কি? সবচেয়ে আশ্চর্যের বিষয় কি? পথ কে? আর এই জগতে সুখী কে? 4টা প্রশ্ন। এই 4টা প্রশ্নই আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দরকার। তো এখন এই 4টা প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন উত্তর দিচ্ছেন যুধিষ্ঠির মহারাজ। যুধিষ্ঠির মহারাজ বলছেন, বার্তার কথা বলছেন, খবর। এই জগতের সংবাদের কথা বলতে গিয়ে যুধিষ্ঠির মহারাজ বলছেন, মাসার তো দ্রবী পরিঘাটনে না, রাত্রি দিবেন রাত্রি সূর্যাগ্নি রাত্রি দিবেন্ধনে না, अस्मिन् माया मोह महे कोटाहे भूतानि कालम पचतीति वार्ता। যুধিষ্ঠির মহারাজ এক কথা উত্তর দিয়ে দিলেন একবারে, এই হলো বার্তা। কিন্তু সংস্কৃত ভাষায় বলেছে, আমরা তো কেউ বুঝতে পারিনি। যুধিষ্ঠির মহারাজ বলছেন, মাসার তু দ্রবী পরিঘটনে না, মাস এবং ঋতু, এটাকে বলেছে খন্তি। আমরা সবজি নাড়তে গেলে খন্তি দিয়ে সবজি নাড়ি না? দ্রবী বলেছে, মাসার তু দ্রবী পরিঘটনে না। এই মাস এবং ঋতু এগুলো আমাদের নাড়া দিয়ে যাচ্ছে। ঠান্ডা কাল চলছে এখন, আমাদের প্রত্যেকের বিছনার ল্যাব আছে, বড় বড় কম্বল আছে, আমাদের গায়ে সোয়েটার আছে। আবার যে গ্রীষ্মকাল চলে আসবে, আবার আমাদের পাখা চলবে, এসি চলবে, আমাদের নাড়া দিচ্ছে এগুলা। খন্তি যেমন নাড়া দেয় সবজিকে, তাই মাস এবং ঋতু
এগুলো আমাদের নাড়া দিয়ে যাচ্ছে। মাসার্থ দ্রবী পরিঘটনে না, সূর্যাগ্নি রাত্রি দিবন্ধনে, সূর্য কাঠ, যেমন রান্না করতে গেলে কাঠের দরকার হয় না, এই সূর্যকে বলেছে কাষ্ঠের সমান। সূর্যাগ্নি রাত্রি দিবন্ধনে না, সূর্যটাকে বলেছে কাঠের সমান। আর মায়া মোহ মোহে কটাহে, কটাহে মানে করাই, মায়া রূপ মোহে করাইতে এই ভূতানি, এই জীবগণ পতিত হয়েছে। ভূতানি মানে এই প্রাণীগণ সকলে মায়া মোহরূপ করাইতে সকলে পড়ে গেছে। আর কালরূপী পুরুষ এর মধ্যে তাদেরকে যাতনা দিচ্ছে। কি যাতনা দিচ্ছে? না আধ্যাত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক, এই ত্রিতাপ চালায় প্রত্যেকে দগ্ধীভূত হচ্ছে। আধ্যাত্মিকতা, প্রত্যেকের মনে মনে কষ্ট আছে, পারিবারিক ব্যাপার, বিভিন্ন মানসিক কষ্ট, কিন্তু মনের কথা কাউকে খুলে বলা যাবে না। মানসিক কষ্ট, আধ্যাত্মিকতা, শারীরিক ব্যাধি, এটা হলো আধ্যাত্মিকতা বলে। মনে মনে কষ্ট পাই না আমরা সকলেই, বিভিন্ন মনে মনে কষ্ট হয় অনেক কিছু, মনের কথা কাউকে খুলে বলা যাবে না। এটা হলো আধ্যাত্মিকতা। শারীরিক ব্যাধি আমাদের প্রত্যেকেরই আছে। আদি দৈবিকতা, দেবতার ইচ্ছায় যেটা হয়, আমরা মনে করি খাবো দাবো ফুর্তি করবো, দুনিয়াটা মস্ত বলা, ভগবান কিছু নাই, আমরা যা ইচ্ছা স্বেচ্ছাচারী যেমন ইচ্ছা তেমন চলবো। কিন্তু দেবতার ইচ্ছায় যখন যেটা হবে সেটা সকলকে মানে নিতে হবে। সেটা কি? অতিবৃষ্টি, অনাবৃষ্টি, মহামারী, ভূমিকম্প, জল প্লাবন। মহামারী গেল না 1 বছর, করোনার প্রকোপে মহামারীতে সকলেই আমরা বিভিন্ন জায়গায় বসে বসে 14 বার হাত ধুচ্ছি, পরিষ্কার পরিচ্ছন্নতা, বাথরুম থেকে শুরু করে প্রত্যেকটা বিছানা, মানে কোন রকম নোংরা যেন হাতের মধ্যে লেগে না থাকে, কোন রকম সবসময় 14 বার হাত ধুচ্ছে। হাত ধুতে জানি না, টিস্যু ব্যবহার করি অনেকে ঠান্ডার দেশে, হ্যাঁ টিস্যু ব্যবহার করে ছেড়ে দিই, হাত পাত আমরা কিছু ধুই না। আমাদের যে শৌচতা, এই শৌচতাটা আমাদের কাছ থেকে চলে গিয়েছেন। ভগবান দেখছেন যে না, এদেরকে একটু কিছু শিখাতে হবে, এদেরকে একটু কিছু ইয়া করতে হবে। তাই ভগবান মাঝে মাঝে এগুলো আমাদেরকে শিখানোর জন্য, ভগবানকে স্মরণ করে দেওয়ার জন্য ভগবান এই দুঃখগুলা সাজিয়ে রেখেছে। কেউ মানব, কেউ না মানব, সব তার দাস। সকলে আমরা ভগবানের কাছ থেকে এসেছি। যে মানে ভগবানকে সেও ভগবানের কাছ থেকে এসেছে, যে ভগবানকে মানে না সেও ভগবানের কাছ থেকে এসেছে। কিন্তু যে না মানে তার হয় সর্বনাশ। পিতার যদি 10টা সন্তান থাকে, 5টা সন্তান যদি বলে আমি পিতা মাতাকে মানি না, তো তারা কি পিতার পুত্র নয়? তারা কি পিতা মাতার পুত্র নয়? তারাও পিতা মাতার পুত্র, কিন্তু তারা অবাধ্য। অনেক সময় বাবা মা কি করেন, যাদেরকে ভালোবাসেন তাদেরকে হয়তো ভালো ভালো বাড়ি, ভালো ভালো ফ্ল্যাট, যা কিছু তাদেরকে দিয়ে দেয়। আর যারা হয়তো পিতা মাতাকে মানেই না, একেবারে পিতা মাতা তাদেরকে ত্যায্য করে দেয়, যা তুই যেহেতু আমাকে মানিস না, তোকে কিছুই দেব না, করে দিলে এরকম। তাই আমরা প্রত্যেকেই ভগবানের থেকে এসেছি। আমরা কেউ এটা মানুষ, কেউ না মানুষ, সব ভগবানের দান। যে না মানে তার হয় সর্বনাশ। স্বরূপেতে সবার হয় গোলকেতে স্থিতি, আমরা সকলেই জানি। তাহলে জীব নিত্য কৃষ্ণ দাস, আমরা সকলেই ভগবানের কাছ থেকে এসেছি, আমরা সকলেই ভগবানের দাস। আমরা মনে করছি আমি মনে আমার বউয়ের দাস, আমি মনে আমার স্বামীর দাস, আমি মনে আমার ছেলের দাস, আমি মনে আমার মেয়ের দাস। আমরা কিন্তু দাসত্ব করছি সকলে। কেউ দাসত্ব ছাড়া আমরা এই জগতে নেই। কেউ সরকারের চাকরগিরি করছি, কেউ কোনো কোম্পানিতে কোনো কোম্পানির মালিকের চাকরগিরি করছি, কেউ স্বামীর চাকরগিরি করছি, দাসত্ব করছি, কেউ স্ত্রীর দাসত্ব করছি, কেউ ছেলের দাসত্ব করছি, কেউ মেয়ের দাসত্ব করছি। কিন্তু আমি যে কৃষ্ণ দাস, এটা আমরা ভুলে গিয়েছি। ভগবানের দাসত্ব ছেড়ে দিয়ে আমরা দুনিয়ার যত দাসত্ব, প্রত্যেকটা কাজ আমরা ঠিক মতো হাসিল করি। কিন্তু যেই প্রভু আমাকে এত সুন্দরভাবে একটা বডি দিয়ে পাঠিয়েছে, তবু মাঝে মাঝে বলি আবেগে, ভগবান কি দিল আমাকে? কিছুই দেয়নি আমাকে, ভগবান আমাকে কিছুই দেয়নি। তাহলে ভগবান আমাকে একটা সুন্দর একটা শরীর দিয়ে পাঠিয়েছে, আবার কি দেবে? আমার যেটা কর্মফল আমি ততটুকুই পেয়েছি। কর্মাণ্যেবাধিকার আসতে মা ফলেষু কদাচন, কর্মে তোমার অধিকার আছে, কিন্তু তুমি যা কর্ম করবে সেটাই তো তুমি পাবে। ভগবান বলছেন কর্মফল আমি খণ্ডন করতে পারি না। পিতার যদি 10টা সন্তান থাকে, পিতা মাতা কখনো চায় না
আমার মেজ সন্তানরা যেন কষ্ট পায়, আমার ছোট ছেলেরা যেন কষ্ট পায়, এটা সে একটা খোরাখানা। প্রত্যেকটা ছেলে মেয়েকে পিতা মাতার কর্তব্য আমার প্রত্যেকটা ছেলে মেয়ে যেন সুখে থাকে। তাই ভগবান বিশ্বপিতা ভগবান তিনিও চায় অমৃতস্ব পুত্র, আমরা সকলেই ভগবানের পুত্র। ভগবানও চায় আমরা সকলেই সুখী থাকি, কিন্তু মোর কর্ম মোর গলায় দিতেছে বান্ধিয়া, বিষয়ে বিস্তার গর্তে মোরে দিতেছে ফেলাইয়া। কিন্তু কোন ছেলে যদি, কোন মেয়ে যদি পিতামাতার অবাধ্য হয়ে কোনো কিছু একটা কুকর্ম বিকর্ম ইত্যাদি করে ফেলে, পিতা মাতার কথা না শুনে, তাহলে তাকেই দুঃখ পেতে হয়, এতে পিতা মাতার কিছু যায় আসে না। কি করবে? ছেলে মেয়ে এখন কলেজ ইউনিভার্সিটিতে যাচ্ছে, বাচ্চা ছেলের মতো কি ব্যাগটা নিয়ে পিছে পিছে স্কুলে নিয়ে আসবে না? এখন বড় হয়েছে, সাবালও হয়েছে, এখন বুঝতে শিখেছে, শুধু উপদেশ করছে, বাবা এমন কোনো কাজ করিস না যেন বংশে কলঙ্ক কালি লেগে যায়। বারবার মেয়েটাকে বলছে এমন কোনো খারাপ কাজ করিস না, এমন কোনো কারোর সাথে মিশিস না যেন আমাদের বংশের মধ্যে যেন কালি না লাগে। উপদেশ দিচ্ছে। তো পিতামাতার কর্তব্য কি? ছেলে মেয়েকে উপদেশ দিচ্ছে। আচ্ছা, এত উপদেশ দেওয়ার পরেও কোনো ছেলে মেয়ে যদি খারাপ কাজ করে থাকে, তো পিতামাতা কি করবে? তাহলে তার দুঃখ তো তাকেই পেতে হবে। তাই শ্রুতি স্মৃতি পুরাণাদি মাতা ভক্তি ভ্রাতার সদৃশ হয়ে প্রত্যেকটা মুহূর্তে আমাদের উপদেশ দিচ্ছে আমরা কোন পথে চলবো, কেমন ভাবে চলবো। শ্রুতির মাতা, মাতা মানে ভাগবতের কথা বলছেন, বেদের কথা বলছেন, এরা মাতৃ সদৃশা হয়ে, ভগ্নী সদৃশা হয়ে, পুরাণগুলা ভাতৃ সদৃশ হয়ে এরা আমাদেরকে উপদেশ প্রদান করছেন যে আমরা কোন মার্গে চলবো, কিভাবে চলবো। কিন্তু আমরা যদি না শুনি, তাহলে আমাদের দুঃখটা আমাদেরকেই পেতে হবে, এর জন্য পিতা মাতা দায়ী নয়। তাই বিশ্বপিতা ভগবান তিনি চান প্রত্যেকেই সুখী থাকুক, কিন্তু আমরা যদি ভগবানের কথা না শুনি, তাহলে ভগবান দুঃখটা আমাদের পেতে হবে। তাই ভগবান তিনি কি করেন? এই জগতের দুঃখগুলা সাজিয়ে রেখেছেন জীবকে দুঃখ দেবার জন্য নয়, তবু সাজিয়ে রেখেছেন মাঝে মাঝে ভগবানকে স্মরণ করে দেওয়ার জন্য। আমরা যখন অনেক সুখে থাকি, তখন আমরা ভগবানকে ডাকি না। আমরা যখন অনেক সুখী হই, তখন ভগবানকে আমরা বিস্মৃত হয়ে যাই। তাই মাঝখানে ভগবান কি করেন? মাঝে মাঝে দুঃখগুলাকে ঢুকিয়ে দেন, বলে দেখ মাঝে মাঝে আমাকে একটু স্মরণ কর। এই দুঃখগুলা দিচ্ছে কেন? আমাকে স্মরণ করবার জন্য, ভগবানকে স্মরণ করবার জন্য, যেন আমরা ভগবানকে স্মরণ করি। তাই আমাদের ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ তিনি বলেছেন, সাংসারিক অমঙ্গলকে ভগবানের দয়া বলিয়া জানিবে। সংসারে যেদিন অমঙ্গল হবে, তাহলে বুঝতে হবে আজকে ভগবানের কৃপা আমাদের হচ্ছে। কেন? আজকের দিনে আমরা ভগবানকে স্মরণ করছি। যখন অনেক বিপদ এসে উপস্থিত হয়ে যায় না, তখন মাথা চাপড়াই আর ভগবানকে দর, তখন শুধু ভগবানকে ডাকি। কিন্তু যখন আমরা অনেক সুখ চলে আসে, তখন আমরা ভগবানকে আমরা কেউ স্মরণ করি না। তাই ভগবান যে কথা বলতে গিয়ে অতদূর চলে যাচ্ছে আমি, তাই ভগবান কি বলেছেন? বলছেন আদি দৈবিক, দেবতার ইচ্ছায়। আমরা দেখলাম এই কয়েকদিন, 2-3 দিন আগেও আমরা দেখলাম সেই উত্তরাখণ্ডে সেই ধসে গিয়েছে, অনেক লোকজন মারা গিয়েছে। তো মাঝে মাঝে এগুলা হয়, আমাদের দেবতার ইচ্ছায় যেটা হয় সেটা আমাদের স্বীকার করে নিতে হয়, এতে কারো হাত থাকে না। যখন 2 দিন ধর্মঘট হয়ে যায়, আগে যখন 2-3 দিন রেল বন্ধ হয়ে যায় না, কত আন্দোলন শুরু হয়ে যায়, দেশের কত ক্ষতি হয়ে যাচ্ছে, কোটি কোটি টাকা, অর্থনীতি কমে যাচ্ছে। কিন্তু ভগবান করোনার মহামারীতে বাস, গাড়ি ঘোড়া, রেল, প্লেন, বিমান যা আছে সমস্ত বন্ধ হয়ে গেল। কেউ কিছু আন্দোলন করেছে? সকলেই হাত মিলিয়ে সকলেই সমস্ত কিছু করেছে না? তাই এরকম আদি দৈবিক, দেবতার ইচ্ছায় যেটা হয় সেটা আমাদের মেনে নিতে হয়। আদি ভৌতিক, ভৌতিক মানে প্রাণী, কোন প্রাণীর দ্বারা যে কষ্টটা হয় সেটা হলো আদি ভৌতিক। তাই আমাদের প্রত্যেকেরই আছে। তাই এই ত্রিতাপ যন্ত্রণা থেকে যে উদ্ধার হবার যিনি প্রয়াস করবেন, যে করবেন না, সবচেয়ে এটাই হলো দুঃখের ব্যাপার, এটা হলো দুঃখের সংবাদ যে আমরা এই ত্রিতাপ যন্ত্রণা থেকে উদ্ধার হবার কোনো যত্ন করি না। এর থেকে আমরা কি করে উদ্ধার হবো? গতকাল বলেছিলাম, গতকাল একটা উদাহরণ দিয়েছিলাম, আমরা সকলেই জেলখানায় আছি, আসামি, জেলখানার কয়েদি। এখন জেলখানায় যদি রাজামশাই জেলখানায় গিয়েছে, জেলখানায় গিয়ে আসামিগণকে বলছেন কার কি দরকার,
যার যার দরকার সবকিছু আজকে দেওয়া হবে। এখন কেউ বলছে রাজামশাই আমার একটা কম্বলের দরকার ভালো, আমার বিছানার দরকার, আমার ভালো থালার দরকার, আমার একটা মশারির দরকার। রাজা বলছে ঠিক আছে, যে যার দরকার দিয়ে দাও। কিন্তু কেউ যদি বুদ্ধিমান হয় সে রাজাকে কি বলবে? বলছে আমার জেলখানায় কিছু দরকার নাই, আপনি আমাকে জেলখানা থেকে মুক্ত করে দিন, এটাই আমার প্রার্থনা, তাই না? তাই জেলখানা থেকে মুক্তি হতে হবে না। মায়ের কাছে প্রার্থনা করলাম আমার জন্য একটা সুন্দর বাড়ি হয়, এটা তো জেলখানা, তার মধ্যে আমি এখানে থাকার চেষ্টা করছি, আবার এখানে আসবে জেলখানায় থাকবো আমি, কিন্তু জেলখানায় না থাকার চেষ্টা করতে হবে। হে মা, কিচ্ছু চাই না তোমার কাছে, তুমি আমাকে এই ভব সমুদ্র থেকে উদ্ধার করে তুমি আমাকে ভগবত পাঠ করতে পৌঁছে দাও, এটাই তোমার কাছে আমার প্রার্থনা। এই প্রার্থনা করতে হবে। আর যদি মায়ের কাছে বলি ধনম দেহীন জনম দেহীন, ওই কয়েদির মতো রাজার কাছে কম্বল দেহীন, থালা দেহীন, বাটি দেহীন, একটা মশারি দেহীন ইত্যাদি চাওয়ার মতো হয়ে যাবে। কিন্তু রাজার কাছে প্রার্থনা করতে হবে, মায়ের কাছে প্রার্থনা করতে হবে যে প্রভু, হে রাজা, আমাকে আপনি জেলখানা থেকে কৃপা করে মুক্তি দান করো। তাই মায়ের কাছে চাইতে হবে যেন ভগবত চরণ পাঠ পদ্ম আমরা লাভ করতে পারি, সেই প্রার্থনাটা আমাদের করতে হবে। তাহলে এই ত্রিতাপ জ্বালা থেকে কি করে উদ্ধার হওয়া যাবে? তাই শ্রীমদ্ ভাগবত জানিয়ে দিলেন। ভাগবত কি জানালেন? ধর্ম প্রচিত কৈতবত্র নির্মাত শরণাম সতাম বেদম বাস্তবমত্র বস্তু শিবদম, বেদম বাস্তবমত্র বস্তু শিবদম। তাপত্রয় উন্মূলন বলছেন ভাগবত কথার দ্বারাই, একমাত্র ভাগবত শ্রবণের দ্বারাই, হরিকথা শ্রবণের দ্বারাই আমাদের তাপত্রয় উন্মূল হয়ে যায়। তাপত্রয় উন্মূলন, তিনটা তাপ আমাদের উৎপাদিত হয়ে যায় একমাত্র হরিকথা শ্রবণের দ্বারা। আচ্ছা, হরিকথা শ্রবণের দ্বারা কে কে উদ্ধার হয়েছিল? পরীক্ষিত মহারাজ শ্রবণের দ্বারাই একমাত্র তিনি তার ব্রহ্মসাপ থেকে তিনি মুক্তি লাভ করেছেন, করেছেন না? সকলেই জানেন পরীক্ষিত মহারাজ তিনি ব্রহ্মসাপ থেকে তিনি মুক্তি লাভ করেছেন। আর এই ভাগবত কথা কীর্তনের দ্বারা সুখদেব গোস্বামী তিনি ভগবত চরণ লাভ করেছেন, করেছেন না? তাহলে ভাগবত শ্রবণের দ্বারাই একমাত্র আমরা চরম পথ, এই ত্রিতাপ যন্ত্রণা থেকে আমরা মুক্তি লাভ করতে পারি। কার কাছে ভাগবত শুনবো? ভাগবতের কাছে ভাগবত শুনতে হবে। কার কাছে শুনতে হবে? ভাগবতের কাছে ভাগবত শুনতে হবে। ভাগবতের কাছে আবার ভাগবত শোনা যায় নাকি? ভাগবতের কাছে ভাগবত শোনা যায়? বলছে হ্যাঁ যায়। কি করে যায়? বলছেন দুইজন ভাগবত আছেন, একজন সচল ভাগবত আর একজন হলো অচল ভাগবত। দুইজন ভাগবত, এক ভাগবত হয় ভক্তি রস পাত্র, আরেক ভাগবত হয় ভক্তি রস শাস্ত্র। এই দুইজন ভাগবত, যিনি ভক্তি রসের পাত্র আর ভক্তি রসের শাস্ত্র। তাহলে ভক্তি রসের শাস্ত্রখানা কার কাছে শ্রবণ করতে হবে? যিনি ভক্তি রসের পাত্র, তার কাছেই সেই ভক্তি রসের শাস্ত্রখানা শ্রবণ করতে হবে। শ্রীমন মহাপ্রভুর কাছে ভাগবত শুনতে গিয়েছিলেন কে? প্রদ্যুম্ন মিশ্র বলে একজন ভক্ত ছিলেন, ব্রহ্মচারী ছিলেন। তিনি মহাপ্রভুর কাছে গিয়েছেন ভাগবত শুনতে। মহাপ্রভু বলছেন, দেখো আমি তো কৃষ্ণ কথা জানি না, ওই কৃষ্ণ কথা জানে একমাত্র চরম পরম ভক্ত রায় রামানন্দ, তুমি তার কাছে যাও। তাহলে মহাপ্রভু তো নিজেও শোনাতে পারতেন ইচ্ছা করলে। বলছেন না, আমি কৃষ্ণ কথা জানি না, কৃষ্ণ কথা যদি শুনতে হয় তাহলে ভক্তের কাছে যেতে হবে। শাস্ত্র বারবার বলছেন অবৈষ্ণবাৎ মুখত উৎকীর্ণাৎ পুতৌ হরি কথামৃতাম শ্রবণম নৈব কর্তব্যাম সর্পোচিষ্ট যথাপয়ঃ।
শাস্ত্র বললেন অবৈষ্ণবাদ মুখত গিরিনাম। অবৈষ্ণবাদ বলতে যিনি আচরণ করেন না অথচ উপদেশ দান করেন, এরকম পাঠক, এরকম বৈষ্ণবের মুখে হরিকথা শ্রবণ করা যাবে না। এরকম ব্যক্তির কাছে একজন সিগারেট খায়, একজন মদ খায় মাতাল, সে যদি বলে যে ভাই মদ খাওয়া খারাপ, মদ খাওয়া ভালো না, মদ খাবে না, তোর কথা কেউ শুনবে নাকি? যে সিগারেট টানে না, সে যদি বলে না সিগারেট খেলে ক্যান্সার হবে, সিগারেট খাওয়া ভালো নয়, তো তার কথা কেউ শুনবে? তাহলে আগে যিনি আচরণ করেন, আচরণ করে যিনি অপরকে উপদেশ দান করেন, তাহলে তার কথাই জগতের লোক গ্রহণ করে, নচেত অন্য কথাতে কোনো কাজ হয় না। তাই সেই জন্য বলছেন সর্বোচ্চিষ্ট যথা পয়ঃ। হরি কথাকে পুত বলেছেন, পুত বলতে পবিত্র বলেছেন। এই হরি কথা পবিত্রম বস্তু। বলছে দুধ যেমন খুব পবিত্র বস্তু, দুধ পান করলে শরীরের তুষ্টি পুষ্টি ক্ষুধা নিবৃত্তি হয়ে যায়, হয় না? দুধ পান করলে কি হয়? শরীরের পুষ্টি হয়, পুষ্টি হয়, ক্ষুধা নিবৃত্তি হয়ে যায়। কিন্তু ওই দুধের মধ্যে যদি কোনো সর্প উচ্ছিষ্ট হয়, তাহলে সেই দুধটা কি পান করার যোগ্য হয়? দুধের কোনো দোষ নেই, দুধ পবিত্র বস্তু ঠিক আছে, কিন্তু দুধের মধ্যে সর্প উচ্ছিষ্ট পড়েছে, অতএব সেই দুধটা পান করার যোগ্য নেই। সেই দুধটা পান করলে অন্য ক্রিয়া হতে পারে। আমরা এই জগতে দেখি অষ্টপ্রহর নাম কীর্তন দিচ্ছে, 24 প্রহর দিচ্ছে, মাছ মিশিলি পান বিড়ি সিগারেট সব খাচ্ছে, একদম সুর তাল দিয়ে রাগ রাগিনীতে উঠিয়ে কীর্তন করে একে অপরকে আলিঙ্গন করছে, চোখের জলে ভাসছে, আবার কিছুক্ষণ পরে যেই আসর থেকে চলে যাচ্ছে আবার চা বিড়ি পান বিড়ি সিগারেট শুরু করে দিচ্ছে। যোগদানন্দ পণ্ডিত কি বললেন জানেন? মহাপ্রভুর পার্শ্বদ যোগদানন্দ পণ্ডিত, তিনি বললেন ওরা অবৈষ্ণব। বলছেন অবৈষ্ণবের সঙ্গে ভাই কৃষ্ণ নাম নাহি হয়, এদের সাথে নাম হয় না। নাম অক্ষর বাহিরায় বটে, নাম কবু নয়। নামের অক্ষরটা বের হচ্ছে ঠিক, কিন্তু এটা নাম নয়। কবু নামাবাজ হয়, সদা নাময় অপরাধ। এই সব জানিবে ভাই কৃষ্ণ ভক্তির বাপ। কে বললেন? মহাপ্রভুর পরম প্রিয় পার্শ্বদ যোগদানন্দ পণ্ডিত, যিনি দাপরলীলায় সত্যভামার অভিনয় করেছিলেন। সেই যোগদানন্দ পণ্ডিত মহাপ্রভুকে, সেই যোগদানন্দ পণ্ডিতের উপদেশে বলছেন যারা বৈষ্ণব, যারা আচরণ করে না, তাদের মুখে কৃষ্ণ নাম হয় না। যদিও নাম বলছেন নাম অক্ষর বাহিরায় বটে, নাম করছেন ঠিকই, কিন্তু নাম কবু নয়। ওই পানা পুকুরে ঢেল মারার মতো হয়ে যায়, ওটা নাম নয়। সদা নাম অপরাধ, সেখানে নামের অপরাধ। বলে নামের অপরাধটা কি কি করে হয়? নামের অপরাধ কয় প্রকার আছে? কয় প্রকার নাম অপরাধ? 10 প্রকার নাম অপরাধ আছে। কয় প্রকার? 10 প্রকার নাম অপরাধ আছে। তো যারা অসাধু, যারা কৃষ্ণ নাম করে, তাদের নাম অপরাধ হয়, তাদের কৃষ্ণ নাম হয় না। বলে কি করে নাম অপরাধটা হয়? 10 অপরাধ নামের মধ্যে তো প্রথম নাম অপরাধটা সাধু নিন্দা, বৈষ্ণব নিন্দা একটা, এটা 1 নম্বর। যে বৈষ্ণব নিন্দা করে তার মুখে হরিনামে হয় না। বলে নামের সাথে সাধুর কি সম্বন্ধ আছে? নিন্দা তো করলাম সাধু, তো নামের সাথে আমি তো ভগবানের নাম করবো, এর সম্বন্ধটা কি আছে? বলছেন যে সাধুগণ ভগবানের কথা জগতে প্রচার করেন, যে সাধুগণের দ্বারা ভগবানের গুণ মহিমা জগতে প্রচারিত হয়, সেই সাধু যদি কেউ বদনাম করে, তাহলে সেইটা ভগবান কখনো সহ্য করতে পারেন না, সেটা ভগবান কখনো মেনে নিতে পারেন না। তাই 1 নম্বর অপরাধ হচ্ছেন সাধু নিন্দা, 10টা অপরাধের মধ্যে। লাস্টে বলেছেন নামের অর্থ জেনেও, নামের মহিমা জানবার পরও যাদের নামেতে দৃঢ় বিশ্বাস নেই, হরিনাম করে না, জানে না নাম ছাড়া গতি নাই, জানে মুখে বলছে হরিনামই একমাত্র শ্রেষ্ঠ সম্পদ, কলিযুগে একমাত্র নামেই একমাত্র সবকিছু, এটা জানার পরেও তারা নাম করে না। আর যেখানে এসে 3 ঘন্টা নাম করছে সে বেতনধারী দিয়ে,
বলে সদা নাম অপরাধ, তারা নাম অপরাধী। পাপের খণ্ডন হয়ে যায় কিন্তু অপরাধের খণ্ডন হয় না। পাপ তো নামাভাসে খণ্ডন হয়ে যায়। সামকেতম পারিহাস্যম স্তবম হেলনবে বাবা বৈকুণ্ঠ নামম গ্রহণম অশেষাগর বিদু। কেউ সংকেত উচ্চারণ করলো, কেউ নামের আভাস উচ্চারণ করলো, কোটি কোটি জন্মের পাপ তার বিদু মানে ধ্বংস হয়ে যায়। অজামিলের হয়েছিল না? সে কি ভগবানকে ডেকেছিল? ভগবানকে ডেকেছিল? তার ছেলেকে ডেকেছিল, তার ছেলের নাম রেখেছে নারায়ণ। কিন্তু যেহেতু ভগবানের সাথে তার ছেলের সম্বন্ধ থাকায় নামের আভাসে তার পাপ ধ্বংস হয়ে গেল, কিন্তু অপরাধ সেটা ধ্বংস হয় না। সেই জন্য বলছেন কবু নামাভাস হয় সদা নাম অপরাধ, এই সব জানিবে ভাই কৃষ্ণ ভক্তির বাদ। তাই সেই জন্য বলছে সাধুর সঙ্গে একমাত্র কৃষ্ণ নাম করতে হবে। সাধুর সঙ্গে কৃষ্ণ নাম এইমাত্র চাই, সংসার জিনিতে আর কোন বস্তু নাই। কবিরাজ গোস্বামী জানালেন সাধুর সঙ্গে একমাত্র কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোন বস্তু নাই। তাই যে কথা বলতে গিয়ে বলে ভাগবত শুনতে হবে ভাগবতের কাছে, যিনি আচরণ করে যে কথাটা জগতের বুকে প্রচার করেন তার কাছে, তার মুখে একমাত্র ভাগবত হয়। নচেত ওই বেতনধারী দিয়ে টাকা পয়সা দিয়ে নিয়ে এসে তার মুখে ভাগবত হয় না। ফালতু পয়সা খরচা করার ভিক্ষা করে নিয়ে এসে তারা সবকিছু খায়। ওই পয়সা দিয়ে 10 জনের কাছে ভিক্ষা করে নিয়ে এসেছি না একটা হরিবাসর দেব, আর ওই পয়সাগুলো দলকে দিয়ে তারা বাড়ি থেকে মাছ কিনে খাবে। তারা পয়সাটা কোথায় যায়? বলছে 3 প্রকার দান আছে। আপনার পয়সাটা যদি অসৎ কাজে লেগে যায় ওই কর্মফলটা আপনাকে ভোগ করতে হবে। সাত্ত্বিক, রাজসিক, তামসিক। যেই দানের দ্বারা পাপ ইনকাম করা হয় সেটাকে তামসিক দান বলেছেন। আপনার অর্থ দিয়ে পাপ ইনকাম হচ্ছে, বলছেন সেই দানটা তার জন্য আপনাকে ভুগতে হবে। সেই জন্য একমাত্র সাধুর সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। তাই জগতের যে নিজে উদ্ধার হওয়ার জন্য, পরিত্রাণ পাওয়ার জন্য সংসার সাগর থেকে উদ্ধার হওয়ার জন্য কোনো প্রয়াস করছেন না। এটাই সবচেয়ে দুঃখের বিষয়, এটাই সবচেয়ে দুঃখের ব্যাপার। এটাই হলো সংবাদ। আশ্চর্যের বিষয় কি আছে? কি আশ্চর্য? সবচেয়ে আশ্চর্যের বিষয় কি? এই আশ্চর্যের বিষয় বলতে গিয়ে যুধিষ্ঠির মহারাজ বলছেন, এটা 2 নম্বর প্রশ্ন না? 2 নম্বর প্রশ্নে গিয়ে যুধিষ্ঠির মহারাজ বলছেন প্রতিদিন বহু জীব বহু লোক যায় জমের ঘরে, আর তাহা দেখিয়া অন্যে মহে মনে করে। দেখতে পাচ্ছি শ্মশান ঘাটে গেলে লাইন দিতে হয় এখনকার দিনে। শ্মশানে গেলেও বলবে লাইন পড়েছে, আপনার 2টার পরে আপনার সিরিয়াল আসবে, বলে না? নবদ্বীপ শ্মশানে যান না, দেখবেন ওখানেও লাইন পড়ে। তাহলে আমরা চোখের সামনে দেখছি যে প্রত্যেক দিন কত লোক জমের দ্বারে চলে যাচ্ছে, মরে যাচ্ছে। আমার বাপ ঠাকুর 14 গোষ্ঠী পূর্বাপুরুষ কেউ বেঁচে নেই এই জগতে, তাহলে আমাকেও তো একদিন এই জগৎ ছেড়ে চলে যেতে হবে না? জাতস্য ধ্রুব মৃত্যু ধ্রুব জন্ম মৃতস্য। যার জন্ম হয়েছে তার তো মৃত্যু হবে, এটাই তো গ্যারান্টি, এটাই তো সত্য কথা। যার মৃত্যু হয়েছে তার জন্ম হবে, এটাই তো সত্য। তাহলে এই জগতের জীব কিছু দেখতে পাচ্ছে যে প্রত্যেক দিন কত লোক জমের দ্বারে শ্মশানে চলে যাচ্ছে। আমার বাপ ঠাকুর দাদা 14 পুরুষ এই জগতে কেউ বেঁচে নাই, কিন্তু আমি যে একদিন আমাকে ওই জায়গাটাতে যেতে হবে এই চিন্তাটা আমরা কখনো কেউ করি না। এটা দেখার পরেও মানুষ মনে করছে আপনারা চিরজীবী নাহি হব ক্ষয়, ইহা হইতে কি আশার যায় আছে মহাশয়। আমরা মনে করছি আমি মনে যুগ যুগ ধরে বাঁচবো। মরার আগের দিনও প্ল্যানিং করি যে ভালো ইঞ্জিনিয়ার নিয়ে এসে সুন্দর বাড়ি করবো একটা,
আমি মনে হয় মরবো না, মনে হয় যুগ যুগ ধরে মনে এই জগতে বেঁচে থাকবো, আমি মনে হয় চিরজীবী হবো এখান থেকে জগৎ ছেড়ে আমি অন্য কোথাও যাব না। আমরা নিজে নিজে সকলেই মনে করি। একজন পাশ থেকে প্রশ্ন করছে, মহারাজ আপনি কি করে বুঝলেন যে এটা জগতের জীব মনে করছে, এখানে বাঁচার জন্য প্রয়াস করছে, এটা আপনি কি করে বুঝলেন? বলে এই করেই বুঝেছি, যদি কেউ মৃত্যুর কথা চিন্তা করে, যেই জগতে আমি বেশি দিন থাকবো না, এই জগৎ ছেড়ে আমাকে চলে যেতে হবে, তখন তার মধ্যে বিন্দু মাত্র পরহিংসা, পরপীড়া, ঠকবাজি, ছল চাতুরি, প্রতারণা করে মানুষের কাছে মানুষকে ঠকিয়ে মানুষের পেটে লাথি মেরে সে জীবন যাপন করবে না। সে চাইবে আমি তো দুদিনের জন্য জগৎ সংসারে এসেছি, তাই যে দুদিন আমি থাকবো আমি সৎভাবে জীবন যাপন করে ভগবানের সেবা করব। এই বাড়ি গাড়ি সব এখানে পড়ে থাকবে, এই হোয়াইট হাউস আমি ভোগ করতে পারবো না, বাড়িটা আমাকে ভোগ করবে। আমি ভোগের মালিক নয়, ভোগেরও মালিক কেবল যাদব। যাদব মানে যিনি যাদব কুল থেকে এসেছেন ভগবান, তিনি একমাত্র ভোগের মালিক। কামিনীর কাম নহে তব ধাম, বলছে কামিনীর কাম নহে তব ধাম, এই জগতে কেউ আমাদের আশ্রয় নয়। তোমারও কনক ভোগের জনক, কনকের দ্বারে সেব হো মাধব। তোমারও কনক, কনক মানে টাকা পয়সা, এই কনকের দ্বারে সেব হো মাধব। তোমারও কনক ভোগের জনক, ভোগের জনক মানে স্ত্রী, পুত্র, সন্তান। বলছে এরা আমার সেবার জন্য না, এরাও ভগবানের দাসদাসী। আর তোমার যে ভোগের কনক আছে, টাকা পয়সা, এই দিয়ে তুমি ভগবানের সেবা করো। কনকের দ্বারে সেবা হো মাধব, মাধবেরই সেবা করো। আর যদি না সেবা করো, বলছে মন ধন মদ নিত্যান্ত সার, অনেক টাকা পয়সা হয়ে গেল, অহংকার করলাম। বিদ্যার যত প্রচেষ্টা, চিকিৎসক উপদেষ্টা, কেহ দেহ রাখিবারে না রে। অযপা হইলে শেষ, দেহ মাত্র বসে, জীব নাই থাকেন আধারে। প্রাণ যখন চলে যাবে, যতই অর্থ থাক না কেন, কেউ আমাকে বাঁচাতে পারবে না। বিদ্যার যত প্রচেষ্টা থাকুক, যত বড় বড় চিকিৎসক ডাক্তার হোক, আমাকে কেউ রক্ষা করতে পারবে না। সেই জন্য পদবত্তাগণ আমাদের মহাজনগণ জানিয়েছেন, ধনে যদি প্রাণ দিত, ধনী রাজা না মরিত, ধরা মর হইত রাবণ। ধনে যদি প্রাণ দিত, ধনী রাজা না মরিত, ধরার অমর হইত রাবণ। সেজন্য বলছেন, ধনে নাহি রাখে দেহ, দেহ গেলে নহে কেহ। ধনে শরীরটাকে রাখতে পারবে না, আর যখন শরীর জরায় জীর্ণ হয়ে যাবে, তখন তো আপনাকে কেউ সুখ দিতে পারবে না। আপনার সুন্দর বিছানা, আপনার সুন্দর স্ত্রী, সুন্দর পরিবার পরিজন, কেউ আপনাকে সুখ দিতে পারবে না সেই সময়। আজ থেকে বহু বছর পূর্বে শঙ্করাচার্য বলেছেন, যাবৎ বীর্ত উপার্জন শক্ত, তাবৎ নিজ পরিবার রক্তাম, পশ্চাৎ ধাবতি তদনুচ জরয়া জরে জর দেহে, বার্তাম কোপি ন পৃচ্ছতি গেহে। আজ থেকে বহু বছর পূর্বে শঙ্করাচার্য বলেছেন, সংসারটা কিরকম সেই কথা বলেছেন। যাবৎ বীর্ত উপার্জন শক্ত, যতক্ষণ পর্যন্ত আপনি টাকা পয়সা ইনকাম করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনার স্ত্রী, আপনার পরিবার, আপনার পরিজন আপনার অনুগত স্বীকার করবে। আর যখন অর্থ ইনকাম করতে পারবেন না, ওই গতকাল বলেছিলাম না, আখের কল আছে না, আখের কল যতক্ষণ রস থাকবে আখের মধ্যে, ততক্ষণ পর্যন্ত ঢুকাবে, বের করবে আবার পিছন থেকে ঢুকাবে, বের করবে আবার ঢুকাবে, রস শেষ, ছুঁড়ে ফেলে দেবে। সেজন্য বলছেন, যাবৎ বীর্ত উপার্জন শক্ত, যতক্ষণ পর্যন্ত তুমি টাকা পয়সা ইনকাম করতে পারবে, ততক্ষণ পর্যন্ত তোমাকে সম্মান করবে, ততক্ষণ পর্যন্ত বলবে না তুমি আমার প্রাণ না, তুমি আমার সব। কিন্তু যখন জরায় শরীর জীর্ণ হয়ে যাবে, পয়সা ইনকাম করবার কোনো ক্ষমতা থাকবে না,
তখন বাইরের লোক তো দূরের কথা, বাড়ির যে পরিজন আছে স্ত্রী পুত্র তারাও জিজ্ঞাসা করবে না কেমন আছো তুমি, এই কথাটা জিজ্ঞাসা করবে না। তখন বাড়ির বোঝা হয়ে যায়। যেই আজকে মাথার ঘাম পায়ে ফেলে ছেলে মেয়েকে সমস্ত ডাক্তার ইঞ্জিনিয়ার করেছেন, কত সুন্দরভাবে বাড়ি করেছেন, কিন্তু সে যখন বারবার পাতলা পায়খানা হবে, নাক দিয়ে জল পড়বে, মুখ দিয়ে সর্দি পড়বে, তখন ভালো ঘরটা তো আর দেবে না, বলবো ওই দূরে একটা সিঁড়ির নিচে ঘর আছে যেন আমাদের ঘরে গন্ধটা না আসে, সেসব জায়গায় দিয়ে দেবে। এই হলো সংসার। তাই সেই জন্য বলছেন যাবৎ বৃত উপার্জন শক্ত, তাবৎ এই শঙ্করাচার্য বলেছেন, আজ থেকে বহু বছর পূর্বের কথা বলেছেন এই সমস্ত কথাগুলো। তাই সেই জন্য যে কথা বলতে গিয়েছিলাম, যে আজকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পূর্বপুরুষগণে এই জগতে কেউ বেঁচে নেই, তবু আমরা বাঁচবার জন্য চেষ্টা করছি, মরার 2 মাস আগেও চেষ্টা করছি একটা সুন্দর বাড়ি করব। এটা আশ্চর্যের বিষয় যে এই জগতের লোক কেউ মৃত্যুর চিন্তা করে না। যদি কেউ মৃত্যুর চিন্তা করে, যদি কেউ মনে মনে চিন্তা করে, আমাদের পরম পূজ্যপাদ প্রভুপাদের শিষ্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের অনুকম্পিত ভক্তি কুমার সন্ত গোস্বামী মহারাজ একটি কীর্তন গিয়েছিলেন, ওই আমি ছিলাম কোথায় এলাম হেথায়, আমি কোথায় যাব ভাবিনা। আমি কোথায় ছিলাম, আমি কোথায় এলাম, আবার কোথায় যাব, এটাকে আমরা চিন্তা করি না। এই প্রশ্ন করেছিলেন শ্রীমন মহাপ্রভুর কাছে কে? সনাতন গোস্বামী। কে আমি কেনে মরে যারে তাপত্রয়, আর ইহা নাহি জানি কইছে হিত হয়। প্রভু আমি কে? কে প্রশ্ন করেছেন এটা? আজ থেকে 500 বছর পূর্বে এই বাংলায় তখন প্রধানমন্ত্রিত্ব করতেন সনাতন গোস্বামী, সাগর মল্লিক নাম ছিল। এই সনাতন গোস্বামী সনাতন শ্রীমন মহাপ্রভুর কাছে প্রশ্ন করেছিলেন, প্রভু আমি কে? আমাকে কেন এত তিতাব যন্ত্রণা ভোগ করতে হচ্ছে? মহাপ্রভু ব্যঙ্গ করে বললেন, সনাতন তুমি কি জানো না তুমি এই বাংলার প্রধানমন্ত্রী? এটা শোনার জন্য কি প্রশ্ন করেছিল? তখন মহাপ্রভু বললেন, সনাতন তুমি হচ্ছে জীব, তুমি হচ্ছে কৃষ্ণের দাস। এই শরীরটা কি আমি? এই শরীরটা আমি নয়, যিনি আমার ভিতরে আছেন তিনি হচ্ছে আমি। যদি শরীরটা আমি হতাম তাহলে তো বলতাম আমি হাত, আমি মাথা, আমি চোখ, আমি পা, আমি ইত্যাদি বলতাম, কিন্তু তা তো বলি না। কি বলি? আমার হাত। কার হাত বলে? আমার হাত, আমার পা, আমার চোখ। তাহলে আমিটাকে, তাহলে ও আমি বলে আরেকজন আছে, এটা তাহলে আমি নয়, এটা আমার। এই শরীরটা তাহলে আমি নয়। যদি আমি শরীরটা আমি হতাম তাহলে আমি তো আমার মতো করে রাখতে পারতাম, কিন্তু শরীরটা তো আমার মতো করে রাখতে পারি না। বয়সের সাথে সাথে 5টা রোগ এসে ঠিক অটোমেটিক আক্রমণ করছে, না চাইলেও আক্রমণ করছে। চেষ্টা করি অনেক মাথায় কলপ ফলপ কত কিছু দেওয়ার, কত কিছু করি, কিন্তু তাও চুলগুলো সাদা হয়ে যায়, ধরে রাখতে পারি না। বয়সের সাথে সাথে যতই রসুন মাখি না কেন চামড়া ঠিক ঢিলা হয়ে যাবে। 40 বছর 45 বছর যে আর হয়ে যাবে, আস্তে আস্তে চামড়াগুলা ঢিলা হয়ে যাবে। যতই চোখে ড্রপ দিই ঠিক বয়সের সাথে সাথে চোখের দৃষ্টিশক্তি কমে যাবে। 5টা রোগ আমাদের অটোমেটিক গ্রাস করে। 5টা রোগ কি কি আছে? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। জিহ্বা, এখন আমি যে আপনাদের সামনে কথাটা বলছি, আমার কথাটা কষ্ট হচ্ছে, কিন্তু আমার এমন একটা বয়সে চলে যাবে তখন এরকম কষ্ট কথা আপনাদের সামনে আমি বলতে পারবো না। তখন ভগবান দয়া করে না, ভগবান দয়া করে, তখন অন্য শব্দ এসে উপস্থিত হয়ে যাবে, তাই না? সেই জন্য বলছেন 5টা রোগ আমরা কেউ না চাইলেও অটোমেটিক এসে আমাদের গ্রাস করবে। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এগুলো 5টা রোগ। তাই সেই জন্য বলছেন আমরা জীবনের অন্তিম দিন পর্যন্ত এই জগতে থাকবার আমরা প্রয়াস করি। দাগ পড়ে যায়,
ডালিমের সদৃশ কৃত্রিম দাঁত লাগিয়ে নিই আমরা, লাগিনি না? মাথার চুল সাদা হয়ে যায় তাই কলপ করি, বিভিন্ন করে মানুষের সামনে আমরা যুগ যুগ ধরে এই জগতে বাঁচার চেষ্টা করি আমরা। তাই জগতের লোক মৃত্যু চিন্তা কেউ করে না, এটা সবচেয়ে আশ্চর্যের বিষয় যে আমি মরে যাব, এই চিন্তাটা কেউ করে না। আমাকে এই জগৎ ছেড়ে একদিন চলে যেতে হবে। এই জগতের আরেক নাম হচ্ছে মর্ত জগৎ। এই জগতে আমরা কেউ বাঁচবার জন্য কেউ আসিনি, সকলে মরার জন্য এসেছি। কিসের জন্য এসেছি এই জগতে? এই জগতে সকলেই মরার জন্য এসেছি, কেউ বাঁচার জন্য আসেনি। আমাদের জন্ম হয়েছে মৃত্যু হবার জন্যই আমাদের জন্ম হয়েছে, কিন্তু কোথায় যাব মৃত্যুর পরে? সেই জায়গাটা এখানেই পরিষ্কার করতে হবে, ওইখানে গিয়ে আর পরিষ্কার করা যাবে না। যেই জায়গাটাতে যাব ওটা এখান থেকে পরিষ্কার করতে হবে, তবে ওই জায়গাটাতে ভালো হবে। কিন্তু এখান থেকে যদি পরিষ্কারটা না করে ওইখানে আর কিছু করা থাকবে না। তাই সেজন্য শ্রীমান মহাপ্রভুর কাছে প্রশ্ন করেছিলেন, কে আমি কেনে মরে যারে তাপত্রায়, ইহা নাহি জানি কইছে হিত হয়। প্রভু আমি কে? আমি জানি না। তাই শ্রীমান মহাপ্রভু বলেছিলেন, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। আমরা সর্বত সকলে ভগবানের দাস, এটা আমরা ভুলে গিয়েছি। তার জন্য মায়া এসে আমাদের আক্রমণ করেছে। জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেলা, এই কথাটা ভুলে গিয়েছি আমরা যে ভগবানের দাস। সেই দোষে মায়া তার গলায় বান্ধিলা, এর জন্য মায়া এসে আমাদের গলায় বন্ধন করেছে। কৃষ্ণ বলে সেই যে ভগবাঞ্ছা করে, নিকটস্থ মায়া তারে জাফরিয়া ধরে। আমরা সকলেই ভগবানের সেবক ছিলাম, ভগবানের দাস ছিলাম, কিন্তু আমাদের মনে ভগবাঞ্ছা উদয় হয়েছে, তাই ভগবান আমাদেরকে মায়ার জগতে ঠেলে দিয়ে যা কত বড় ভোগ করবে দেখি। কিন্তু আমরা যে ভোগ করতে পারি না, ভোগের মালিক কে বলে যাদব, ভগবানের মাত্র ভোগের মালিক। তাই জগতের লোক মৃত্যুর কথা কেউ চিন্তা করে না, এটা হলো সবচেয়ে আশ্চর্যের ব্যাপার। 3 নম্বর প্রশ্নে কি আছে? পথ কি আছে? কোন পথে চলবো আমরা? আমরা এই জগতে বলি না এই রাস্তায় দিয়ে গেলে ওইখানে যাওয়া যাবে, ওই রাস্তায় দিয়ে গেলে ওইখানে যাওয়া যাবে, এটা এই জগতের প্রশ্ন। কিন্তু আধ্যাত্মিক জগতে ভগবত ধামে যাওয়ার রাস্তা একটাই, দ্বিতীয় কোনো পন্থা নেই, সেটা হলো ভাগবত ধর্ম। ভাগবত ধর্মের দ্বারাই একমাত্র ভাগবত ধামে যাওয়া যায়, অন্য কোনো ধর্মের দ্বারা নয়। সেটা গীতায় স্পষ্ট করেছেন, অর্জুনকে বলেছেন। অর্জুন বলছেন, এই জগতে আমি সমস্ত কিছু রূপে অবস্থান করছি। অনেকে ভাবে দেব দেবী পূজা করছি, কৃষ্ণের পূজা হয়ে যাচ্ছে। ভগবান বলছেন ঠিকই বলেছে, কিন্তু এটা বিধি নয়, সেটা হলো অবিধি। প্রখান্তরে আমারই পূজা হয় ঠিক, কিন্তু এটা বিধি নয়, সেটা হলো অবিধি। আর যারা দেব দেবীর পূজা করে তারা দেবলোকেই যাবে, তারা আমার কাছে আসবে না। यान्ति देवव्रतां पितृ यान्ति पितृव्रता भूतानि यान्ति भूतेजा मज्जाजनोऽपि मा। हे अर्जुन, यान्ति देवव्रता, যারা দেবতার পূজা করে তারা দেবলোকে যাবে, তারা আমার কাছে আসবে না। ভূতানি জানতি ভূতে যা, যারা ভূতের পূজা করে ভূত লোকে যাবে, পিতৃপুরুষগণের পূজা করে পিতৃলোকে যাবে। কিন্তু মত মানে আমাকে, মত যাজন অপি, যিনি আমার যাজন করবেন, আমার পূজা করবেন, তিনি আমাকে পাবেন। তাহলে ভগবানের পূজা করলে কিরকম, আবার দেব দেবীর পূজা করলে তার কি পরিণাম? পরিণামের কথা বলতে গিয়ে বলেছেন, আ ব্রহ্মা ভুবনা লোকার পুনরাবর্তিন অর্জুন। হে অর্জুন, আ ব্রহ্ম বলতে উপরে 7 লোক, নিচে 7 লোক।
এই 14 লোকের মধ্যে যেখানেই যাও এখানেই পুনরায় ফেরত আসতে হবে। কিন্তু মামো অত্যন্ত কুন্তেয়া, হে কুন্তির পুত্র কুন্তেয়া, আমাকে যে লাভ করে তাকে আর এই গমনাগমন করতে হয় না। মাতৃকুক্ষির আমদানি শ্মশানে রপ্তানি, এর হাত থেকে সে অব্যাহত, এর হাত থেকে সে রক্ষা পেয়ে যায়, রক্ষা পেয়ে তিনি আমার কাছে আসেন। তাই আজ পথের কথা বলতে গিয়ে যুধিষ্ঠির মহারাজ কি উত্তর দিলেন? তর্ক প্রতিষ্ঠা, তর্কের দ্বারা কোন জিনিস প্রতিষ্ঠিত হয় না। হয় ঝগড়া করলে কোন জিনিস প্রতিষ্ঠিত করা যায়? যুক্তিতে আসতে হবে, ঝগড়া করে কোন জিনিস প্রতিষ্ঠিত করা যায় না। তাই যুধিষ্ঠির মহারাজ বলছেন তর্ক প্রতিষ্ঠা শ্রুতয়া বিভিন্না নাশা বৃষিরিয়স্যা মতম ন ভিন্নম ধর্মস্য তত্ত্বম নিহিতম গুহায়া মহাজনো যেন গতস্য পন্থা। আর যুধিষ্ঠির মহারাজ বলছেন তর্ক প্রতিষ্ঠা, তর্কের দ্বারা কোন জিনিস প্রতিষ্ঠিত করা যায় না। শ্রুতয়া বিভিন্ন, শ্রুতি শাস্ত্রের কথা বলেছেন। এই শ্রুতি শাস্ত্র বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন উপদেশ প্রদান করেছেন। কোন উপদেশটা আপনি গ্রহণ করবেন? বিভিন্ন উপদেশ দিয়েছেন, কিন্তু এত উপদেশ গ্রহণ আমরা করতে পারবো না। ধর্মস্য তত্ত্বম নিহিতম গুহায়া, ধর্মের তত্ত্বটি গুহার মধ্যে নিহিত রয়েছে। এই গুহা থেকে ধর্মের তত্ত্বটাকে মন্থন করে বের করা আমাদের পক্ষে সম্ভব নয়। তাই যুধিষ্ঠির মহারাজ কি বললেন? মহাজন জন গতস্য পন্থা, মহাজনগণ যেই পথ অবলম্বন করেছেন সেই পথে আমাদের পরিচালিত হতে হবে, সেই পথে আমাদের চলতে হবে, সেই পথেই হলো একমাত্র পথ। মহাজনগণকে কয়জন মহাজন, কয়জন আছে? কয়জন মহাজন আছে? 12 মহাজন। দ্বাদশ বলতে 12 জন মহাজন আছেন। জয় হোক তোমার বসেন, জয় হোক। তো কতজন মহাজন আছে? 12 মহাজনের কথা বলেছেন। কতজন মহাজন? 12 মহাজন। এই 12 মহাজনের কথা বলতে গিয়ে বলছেন, ভাগবতে বলছেন 12 মহাজন। স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিলবানহ প্রহ্লাদ জানক ভীষ্ম বলির্বয়া সকির্বয়ম। তাহলে এই 12 জন হচ্ছেন 12 মহাজন। এই 12 মহাজন যেই পথ অবলম্বন করে গিয়েছেন সেই পথেই আমাদের অনুসরণ করতে হবে, সেই পথেই আমাদের পরিচালিত হতে হবে, অন্য কোনো পথে পরিচালিত হলে হবে না। তাহলে 12 মহাজনের স্বয়ম্ভু, স্বয়ম্ভু বলতে ব্রহ্মা, ব্রহ্মাজি। ব্রহ্মাজি হচ্ছে আমাদের কি হবে, সম্বন্ধে কি হয়? ব্রহ্মাজি, ব্রহ্মাজি সম্বন্ধে কি হয় আমাদের? ঠাকুর দাদা। ঠাকুর দাদা তো, ঠাকুর দাদা হয়। আমাদের আদি পিতাকে হ্যাঁ পিতামহ, তো মানে ঠাকুর দাদাকে পিতামহ বলে। পিতামহ মানে ব্রহ্মাজি, পিতামহ মানে বাবার বাবা, তাকে বলে পিতামহ বলে। তাহলে পিতামহ হচ্ছে ব্রহ্মা, কিন্তু আমাদের পিতাকে, আমাদের পিতা হচ্ছে মনু, মনু মহারাজ। কোন মনু? স্বয়ম্ভু মনু। তিনি হচ্ছেন আমাদের পিতা। তো আমরা মনুর বংশধর বলি, আমরা মানব জাতি। তাহলে আমরা কার বংশ? আমরা মনু মহারাজের বংশ থেকে আমরা এসেছি। আমাদের পরম্পরা, আমরা যখন পরিচয় দিই তখন আমরা একজন ঋষির পরিচয় দিই, আমরা এই জগতের পরিচয় দিই না? কেউ অমুক ঋষি, কেউ শাণ্ডিল্য ঋষি, কেউ ভরদ্বাজ ঋষি, কেউ কাশ্যপ ঋষি, আমরা একজন ঋষির দোহাই দিই না? কিন্তু ঋষিদের আদর্শ, ঋষিদের আচরণ কিরকম ছিল? আমার মতো ছিল কি? তাহলে আমরা যদি তাদের আদর্শে যদি আদর্শিত না হতে পারি তাহলে আমাদের বংশকে কলঙ্কিত করা হয়। তাহলে সেই জন্য বলছেন আমাদের আদি পিতা হচ্ছেন মনু মহারাজ।
স্বয়ংভূ মনু ব্রহ্মাকে সৃষ্টি কার্য ভার দিয়েছিলেন না কে? স্বয়ং ভগবান। তব ইচ্ছা মতো ব্রহ্মা করেন সৃজন। ভগবানের ইচ্ছায় ব্রহ্মা তিনি সৃষ্টি কার্য সম্পাদন করেন। কিন্তু এই সৃষ্টি কার্য যখন ব্রহ্মার উপরে ন্যস্ত করেছিলেন ভগবান কৃষ্ণ, তখন ব্রহ্মা প্রথমে 4 জন মানুষ পুত্রকে সৃষ্টি করেছিলেন। কয়জন মানুষ পুত্র? 4 জন। সনক, সনন্দন, সনত কুমার, সনাতন। এই 4 জন মানুষ পুত্রকে সৃষ্টি করেছিলেন। প্রজাপতিগণকে সৃষ্টি করেছিলেন। প্রজাপতিগণ বলতেন মহান মহান ঋষিগণ, তাদেরকে সৃষ্টি করেছিলেন। কিন্তু শুধু কি প্রকৃতি না হলে সৃষ্টি কার্য সম্পাদন হয় না, সৃষ্টি কার্য বিস্তার হয় না। তাই সৃষ্টি কার্য বিস্তার করবার জন্য ব্রহ্মা কি করলেন? তার নিজ অঙ্গ থেকে, তার ডান অঙ্গ থেকে একজন পুরুষ তিনি সৃষ্টি করলেন। আর সেই পুরুষের নামে হচ্ছে স্বয়ংভুব মনু। আর বাম অঙ্গ থেকে তিনি একজন প্রকৃতি সৃষ্টি করলেন, আর সেই প্রকৃতির নাম হচ্ছেন শতরূপা। তাহলে আমাদের আদি পিতার নাম হচ্ছেন স্বয়ংভুব মনু। আর মনুর বংশধর বলি আমরা হচ্ছে মানুষ। মানুষ কুলে জন্ম হলে মানুষ হওয়া যায় না। মানুষ আকার হইলে কি হয়? করহ ভূতের কাম। একটা কুকুর যখন জন্মগ্রহণ করে মায়ের পেট থেকে, তাকে বলতে হয় না এটাকে কুকুর করে তুলতে হবে, অটোমেটিক কুকুর হয়ে জন্মগ্রহণ করেছে। কিন্তু যখন মানুষের পেট থেকে মা যখন জন্মগ্রহণ করে একটা সন্তান, তখন পিতামাতা কি বলে? একে মানুষ করতে হবে। তাহলে মানুষ হয়ে আসা যায় না, মানুষ হতে হয়, তাই না? সেটা তো বোঝায় মানুষ হতে হয়। সেজন্য পদকর্তাগণ বলেছেন মানুষ আকার হইলে কি হয়? করহ ভূতের কাম, নহিলে বদলে কেন না বল শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। তাহলে মানুষ হতে হয়। তাহলে ব্রহ্মা যিনি তিনি সৃষ্টি করলেন তার ডান অঙ্গ থেকে স্বয়ংভূ মনুকে, আর তার বাম অঙ্গ থেকে শতরূপাকে। তারপর থেকে আমাদের প্রজা সৃষ্টি হওয়া শুরু করলেন। এই স্বয়ংভূ মনু এবং শতরূপার 3 জন পুত্র ছিল না, 2 জন পুত্র ছিল, 3 জন পুত্রী ছিল। আকুতি, দেবহূতি, প্রসূতি, এই 3 জন পুত্রী 3 ঋষির সাথে বিবাহ দিলেন। আকুতিকে দিলেন প্রজাপতি রুচির সাথে, দেবহূতিকে দিলেন কর্তব্য ঋষির সাথে বিবাহ, আর প্রসূতিকে দিলেন প্রজাপতি দক্ষের সাথে বিবাহ। যার পুত্রী হয়ে এসেছেন সতী দেবী, যিনি ভোলানাথের স্ত্রী ছিলেন। সে হচ্ছে প্রসূতির মেয়ে ছিলেন, প্রজাপতি দক্ষের পুত্রী ছিলেন। আর 2 জন পুত্রের নাম হচ্ছে উত্থানপদ আর প্রিয়ব্রত। এই তার থেকে শুরু হলেন প্রিয়ব্রতের একটি বংশধর চলে যাচ্ছেন, আর একটা উত্থানপদের একটি বংশধর। এইভাবে আমাদের পরম্পরা আমাদের এসে উপস্থিত হয়েছে। তা আমরা সকলে মনুর পুত্র বলে আমরা সকলে মানব। তাই স্বয়ম্ভু মানে ব্রহ্মার কথা বলছেন, নারদের কথা বলেছেন, শম্ভু অর্থাৎ ভোলানাথের কথা বলেছেন। বৈষ্ণবানাম যথা শম্ভু। দক্ষ যজ্ঞ করেছিলেন ঠিকই, বিশাল বড় যজ্ঞ করেছিলেন। দেশ থেকে দেশান্তর, সমস্ত রাজ্য, সমস্ত দেশের মহান মহান রাজা, ঋষি, মহাঋষি, ব্রহ্ম ঋষি সকলকে তিনি আমন্ত্রণ করেছিলেন। কিন্তু শিবের ভাগ না থাকাতে সেই যজ্ঞ তার সাফল্য হয়নি। হয়েছিল? সেই যজ্ঞ তার সাফল্য মণ্ডিত হয়নি। সেই জন্য বলছেন নিম্নগানাম যথা গঙ্গা, বৈষ্ণবানাম যথা শম্ভু। বৈষ্ণবের মধ্যে যে শম্ভুকে বলেছেন, আর পুরাণানাম তথা ইদম। পুরাণের মধ্যে ভাগবতকে বলেছেন। অনেক পুরাণ রচনা করেছিলেন যারা ভাগবত মাহাত্ম্য শ্রবণ করেছেন, কিন্তু পুরাণানাম ইদম তথা, ইদম তথা মানে ভাগবত মহাপুরাণের কথা বলেছেন। আমি একটু সমাধান করে দিচ্ছি। আরেকটা আগে থেকে সিঙ্গাল দিতে হবে, প্রসঙ্গটা। তাহলে এই হলো আমাদের পথ। আমরা মনে করব না যে আমরা দেবতার পূজা করলে কৃষ্ণকে পেয়ে যাব, আর পিতৃপুরুষগণের পূজা করলে কৃষ্ণকে পেয়ে যাব। এত সহজ নয়, সেটা বলেছেন। আর যুধিষ্ঠির মহারাজ বলছেন মহাজন যেন গতস্য পন্থা। এই মহাজন, আর এই কবিরাজ গোস্বামী মহাজনগণ নির্দেশ করলেন
কৃপালু কৃতদ্রহ সত্য সার সম নির্দোষ বদান্ন মৃদু শুচি অকিঞ্চন সর্বপ্রকারক শান্ত কৃষ্ণৈক সদান অকাম নিরস্থিত বিজিত সর্বন মৃত ভোগ প্রমত্ত মানব মানে গম্ভীর করণ মাত্র কবি দক্ষমণি। এই 26টা লক্ষণ যার মধ্যে থাকবে তিনি মহাজন, তাদেরই আমরা অনুসরণ করব, তাদের পথেই আমরা পরিচালিত হব। আর 4 নম্বর প্রশ্নে কি বলছেন? কস্য মদত, এই জগতে সুখী কে? এই জগতের সুখীর কথা বলতে গিয়ে যুধিষ্ঠির মহারাজ বলছেন, সংক্ষিপ্ত করে বলছে, সুখীর কথা বলতে গিয়ে যুধিষ্ঠির মহারাজ বলছেন দিবষষ্ঠম ভাগে সাকাম পচতি জনারাহা আর ইনি চ প্রবাসী সমদতে বাড়ি চড়া। হে বাড়ি চর, হে বর, হে ধর্ম, এই জগতে সেই সুখী। কে সুখী? যার কোনো ঋণ নাই, যিনি অপ্রবাসে থাকেন না, মানে পরক্রিয়া থাকেন না, পরবাসে থাকেন না, আর যিনি নিজের খায়, নিজের পরে পরবাসে থাকেন না, ঋণ নাই, সেই সুখী। একজন পাশ থেকে প্রশ্ন করছেন, তার কোনো ঋণ নাই, সে পরবাসে থাকেন না, পরের বাড়িতে থাকেন না, ভাড়া ঘরে থাকেন না, নিজের বাড়িতে থাকেন, রেজিস্ট্রি করা বাড়িতে থাকেন, একদম কোর্ট থেকে নিজের বাড়িতে থাকেন, নিজের খায়, সেই তো সুখীর কথা বলেছেন যুধিষ্ঠির মহারাজ। কিন্তু তার যদি রোগ হয়, নিজের খায়, নিজের বাড়িতে থাকে, নিজের পরে তার যদি রোগ হয়, সে কি করে সুখী হবে? কিন্তু যুধিষ্ঠির মহারাজ যে কথাটি বলেছেন, বলছেন অঋণীর কথা বলেছেন। বলছেন আমরা এই জগতে সকলেই ঋণী, আমরা সকলেই ঋণী না? কয়টা ঋণী? আমরা পঞ্চ ঋণী। আমরা দেবতাগণের কাছ থেকে ঋণী, ঋষিগণের কাছে আমরা ঋণী, আমরা পিতৃপুরুষগণের কাছে ঋণী, আমরা স্বজনদের কাছে ঋণী, আমরা এরকম পিতা মাতার কাছে আমরা ঋণী, আমরা সকলের কাছে ঋণী। লাইট জ্বলছে, লাইট জ্বলছে না, হিটার চলছে ঘরে, মাসের পর একটা বড় বিল আসবে, যদি বিল না দিতে, পেমেন্ট করতে না পারে, লাইনটা দিবে কেটে। কিন্তু সূর্যদেব যে আলো দিচ্ছে, পবনদেব যে হাওয়া দিচ্ছে, হাসপাতালে ভর্তির হলে 4-5 ঘন্টা অক্সিজেন চলবে, তো আপনার এত বড় একটা বিল আসবে যদি 4-5 ঘন্টা অক্সিজেন দেয়। আর ভগবান তিনি আমাদের কত অক্সিজেন দিচ্ছেন 24 ঘন্টায়, জন্মের পর থেকে তিনি আমাদের অক্সিজেন দিচ্ছেন, দিচ্ছেন না? তাহলে সেই বিলগুলা কে পেমেন্ট করবে? সেই বিলটা তো পেমেন্ট করতে হবে আমাদের। তাই আমার কাছে কেউ 10 পয়সা, 10,000 টাকা না পেলেও আমি ঋণী আছি। সেই ঋষিগণ কত কষ্ট করে তারা এরকম গ্রন্থ রচনা করে গেছেন, পুরাণ রচনা করে গিয়েছেন, আমরা সেই পুরাণ পড়ি না, আমরা সেই আচরণ করি না, তাদের কাছে আমরা ঋণী। আমরা দেবতাগণের কাছে আমরা ঋণী, আমরা পিতা মাতার কাছে ঋণী, আমরা স্বজনের কাছে ঋণী, বিভিন্ন জীবের কাছে আমরা ঋণী, আমরা প্রত্যেকের কাছে। কিন্তু ভগবান বলছেন দেবর্ষি ভূতাস্ত নৃণাম পিতৃণাম ন কিঙ্করো ন মৃণীচ রাজন। হে রাজন, যে সম্পূর্ণভাবে কমপ্লিট সারেন্ডার, সম্পূর্ণভাবে আমার শরণাগত হবে, তার আমি সমস্ত ঋণ থেকে তাকে আমি মুকুব করে দিই। আমরা যদি কোনো মন্ত্রীর কাছ থেকে, যদি সে অর্থমন্ত্রীর কাছ থেকে যদি অর্থ আমরা ঋণ, কখনো যে আমরা ঋণ নিই, প্রধানমন্ত্রী যদি বলে দেয় না তার ঋণটা মুকুব করে দাও, মুকুব হবে কি না? হবে তো। তাই ভগবান বলছেন কেউ যদি আমার কাছে শরণ গ্রহণ করে, আমি তার সমস্ত ঋণ থেকে তাকে আমি মুক্ত করে দিই। তাই আমাদের ভগবানের কাছে শরণ গ্রহণ করতে হবে। তাই আমরা সকলেই ঋণী, আমরা কেউ অঋণী নয়, অপ্রবাসী, আমরা সকলেই পরবাসী। এই জগৎটা আমাদের আসল জগৎ নয়, স্বরূপে সবার হয় গোলকেতু স্থিতি। আমরা সকলেই গোলক বৃন্দাবন থেকে এই জগতে এসেছি। অনেক কথা বলা হয়েছে, কথায় কথা বেড়ে যাবে, সেই জন্য সংক্ষিপ্ত করছে। মান চলনি জানি কেতনে সংসার বিদেশে, বিদেশে নির্বেশে ভ্রমকে নয় কারণে। মন চলো নিজ নিকেতনে। সংসার ও বিদেশে আমরা এসে উপস্থিত হয়েছি, পান্থশালার মতো আমাদের সকলের সাথে পরিচয় হচ্ছে। বিবাহের পূর্বে স্ত্রীর সাথে পরিচয় ছিল না, ছিল? আবার সংসার হয়েছে, আবার 30 বছর সংসার করবে, 25 বছর সংসার করবে, তারপরে আবার কে যে আগে যাবে তার কোনো গ্যারান্টি নেই। তাই এটা হলো পান্থশালা, আমরা সকলেই পরবাসী, আমরা কেউ আমাদের এটা আসল স্থান নয়। সেই জন্য মৃত্যুর পরে স্বধাম প্রাপ্ত লিখে, সমানে নিজে, এতদিন সে পর জগতে ছিল, পরবাসী ছিল। এই জগৎটা হলো আমরা সকলেই পরবাসী। তাই
আমরা এই জগতে কেউ সুখী নয়। সুখী যদি হতে হয়, তাহলে আনন্দ যদি পেতে হয়, সে আনন্দময় বস্তু শ্রী ভগবানের পাঠপত্রের ভজনা করতে হবে। আর সুখী যদি হতে হয়, শ্রীমান মহাপ্রভু বললেন শান্তির পর কীর্তনীয় সদা হরি, এটা হলো একমাত্র শান্তি। তাই সময় অনেক হয়ে গেছে, আমি তো অনেকক্ষণ থেকে বলছি, একটা পার হয়ে গেছে। তো যা হোক, সুধী সজ্জন ভক্তবৃন্দ, আপনাদের কাছে করজোড়ে বিনীত প্রার্থনা, আপনারা সকলেই হরিভজন করবেন। হস্তি স্নানের মতো করবেন না। হস্তি স্নান মানে কি জানেন? জলে থাকে, ডাঙায় উঠে আবার গড়াগড়িতে, স্নানের কোনো ফল হয় না। স্নানের কোনো ফল হয়? সাধুর সঙ্গে এসে সাধুর কথা শুনলে সেটা ফল হবে, নচেৎ হস্তি স্নানের ন্যায় হবে। জয় ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন কে, জয় ভাগবত মহাপুরাণ কে, জয়